আরও সেসব কি করছিস? দোস্ত আমাকে ছাড়, আমার অনেক ব্যথা লাগছে। আরুষ পাগল হয়ে গেলি নাকি? প্লিজ তিয়া, আমাকে বাধা দিস না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমাকে প্লিজ তোর কাছে আসতে দে। আরও সেটা সম্পূর্ণ ভুল করছিস। প্লিজ আমার উপর থেকে ওঠ, আমার হাতে লাগছে কিন্তু। উফ, ঘ্যান ঘ্যান করিস না তো। আরুষ তিয়াকে আর কিছু বলতে না দিয়ে তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। তিয়া আরুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু আরুষের শক্তির সাথে তিয়া পেরে উঠল না। তিয়া চিৎকার করতে গেলে আরুষ তিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তিয়ার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। আরুষ ক্ষুধার্ত প্রাণীর মতো তিয়াকে রেপ করতে লাগলো। তিয়া সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। আরুষ ক্লান্ত হয়ে তিয়ার উপরেই ঘুমিয়ে পড়ল। সকালে তিয়ার জ্ঞান ফেলে আরুষকে লাথি দিয়ে নিজের উপর থেকে ফেলে দিয়ে কান্না করতে লাগলো। আরুষ খাট থেকে পড়ে গিয়ে ব্যথায় ঘুম ভেঙে গেল। আরুষ তিয়ার দিকে ঘুমন্ত চোখে তাকিয়ে বলল, কিরে তিয়া, কান্না করছিস কেন? আর আমাকে এভাবে লাথি মেরে ফেলে দিলি কেন? কুত্তা বিড়াল আমার সর্বনাশ করে এখন সাধু সাজা হচ্ছে। কুত্তা, তুই আমার সাথে এমন কাজ কিভাবে করতে পারলি? তুই আমার বেস্টু হয়ে আমাকে জোর করে ধর্ষণ করতে পারলি? চুপ। আরুষ তিয়ার কথা শুনে চমকে গেল। আরুষ তিয়াকে বলল, দোস্ত, এইগুলো কি বলস? আমি তোর সাথে এমন কাজ করতে পারি না। তিয়া রেগে আরুষের দিকে বালিশ ছুঁড়ে মারল। আরুষ চাদরের রক্ত দেখে মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আরুষ ফ্লোর থেকে উঠে তিয়ার হাত ধরে বলল, দোস্ত, আমাকে ক্ষমা করে দে। আমি নেশার ঘরে কি করে ফেলছি আমি নিজেও জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তিয়া আরুষের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে কান্না করতে করতে বলল, চুপ কর, একটা কথাও বলবি না। তুই একটা জানোয়ার। তুই কতটা বাজেভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করছিস। আমি জ্ঞান হারিয়ে পর্যন্ত ফেলেছিলাম, তারপর তুই আমাকে ছাড়স নাই। তিয়া, বিশ্বাস কর, আমি সত্যি ইচ্ছে করে করি নাই। আমি নেশার ঘরে কি রেখে কি করছি আমি সত্যি নিজেও জানি না। প্লিজ তুই আর একটা কথাও বলিস না। যা করার ভালোই করছিস। তুই আর কোনো দিন আমার চোখের সামনে আসিস না। জাস্ট আই হেট ইউ। তিয়া খাট থেকে নেমে জামা কাপড় পরে খোঁড়াতে খোঁড়াতে ওর রুমে চলে গেল। আরুষ মাথার চুল টানতে লাগলো। আরুষ বিড়বিড় করে বলতে লাগলো, আমি এটা কিভাবে করতে পারলাম? উফ, এইটা কিভাবে করে ফেললাম? ওই আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। আর শেষে কিনা আমি নিজেই ওকে রেপ করলাম। আরুষ কথাগুলো ভাবতে লাগলো। আর এইদিকে তিয়ার রুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। আর এইদিকে আরুষ নিজের উপরেই নিজের রাগ হতে লাগলো। আরুষ ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আরুষ বেলকনিতে বসে ভাবতে লাগলো, ভুল যখন করছি এর কোনো সমাধান বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? আরুষ ভাবতে লাগলো। ভাবতে ভাবতে কয়েক ঘন্টা পার হয়ে গেল। অনেকক্ষণ ভাববার পর আরুষ তিয়ার রুমে গিয়ে নক করলো। তিয়া খাটের উপর বসে হাঁটুর উপরে থুতনি ঠেকিয়ে কান্না করছে। হঠাৎ দরজায় নক হওয়ার শব্দ হওয়াতে তিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে দরজা খুলতে চলে গেল। দরজা খুলে আরুষকে দেখে আরো রেগে গিয়ে দরজা লাগাতে যাবে, আরুষ ঠেলে ভিতরে ঢুকলো। তিয়া রেগে চিৎকার করে বলতে লাগলো, আমার সামনে তোকে আসতে না করলাম না, আবার কেন এসেছিস? আমার মূল্যবান জিনিসটা তো আমার থেকে নিয়ে নিয়েছিস। এখন কি আমাকে মেরে ফেলার জন্য এসেছিস নাকি? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। যা করার ভালোই করছিস। এখন কি মনে হচ্ছে জানিস, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। যেটা মেয়েদের কাছে সব থেকে মূল্যবান সেটাই হারিয়ে ফেলেছি। নিজেকে শেষ করে দিলে হয়তো কিছুটা শান্তি পাবো। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ তিয়াকে বলল, তিয়া, আমি ভুল যখন করে ফেলছি সেখানে শুধরানোর একটা রাস্তা পেয়েছি। প্লিজ ভাই, তুই এখান থেকে যা। প্লিজ দয়া করে আমাকে একা থাকতে দে। আর না হয় আমাকে গলা টিপে মেরে ফেল। আমার কথাটা তো শোনেক। কি শুনবো? হ্যাঁ, আর কি শোনার বাকি আছে বল। তোকে দেখলে আমার রক্ত মাথায় উঠে যাচ্ছে। প্লিজ চলে যা আমার সামনে থেকে। দেখ তিয়া, আমি ভুল করেছি, তাই আমি তোকে বিয়ে করে এই ভুল শোধরাতে চাই। আরুষের কথা শুনে তিয়া অবাক হয়ে গেল। তিয়া আরুষের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমার এত বড় সর্বনাশ করে এখন আবার আমার সাথে মজা করতে এসেছিস? তিয়া, আমি মজা করছি না, আমি সিরিয়াসলি তোকে বিয়ে করতে চাই। তোর কি মনে হয় আমাদের বিয়ের কথা শুনলে সবাই রাজি হয়ে যাবে? তুই ভালো করেই জানোস আমার আম্মু বা তোর আম্মু
কেউ আত্মীয়র ভেতরে আত্মীয়তা করবে না। আমি জানি যে খালামণি আম্মু কেউ আত্মীয়র ভিতরে আত্মীয়তা করবে না, বাট এখন কিছুই করার নাই। আমি যখন ভুল করছি সেখানে নিজের ভুল আমি শুধরে নিতে চাই। প্লিজ তুই এখান থেকে যা, দয়া করে আমার মাথা খাস না। শোন, আমি যা বলিস ওইটা শুনেক, তারপর চিল্লা। আমরা আজকে বিয়ে করব, আর আব্বু আম্মু খালামণি খালুকে যেভাবে হোক ম্যানেজ করতে হবে। যে পর্যন্ত ওরা রাজি হবে না সেই পর্যন্ত আমার বিয়ের কথা গোপন রাখব। বাট আমি আর তুই তো জানবো আমরা স্বামী স্ত্রী। দেখ, আমি তোর সাথে যা করছি ইচ্ছে করে করি নাই, কিন্তু আমি এই অপরাধ কাঁধে নিয়ে সারা জীবন চলতে পারবো না। বাহ, কত সুন্দর করে বলে দিলি। আমার আম্মুকে আমি চিনি, কোনোদিনও রাজি হবে না। চুপ কর, কে রাজি হলো না হলো ওইটা পরে দেখা যাবে। তুই রেডি হয়ে নে, আমরা এখনই বিয়ে করতে যাব। আরুষ কথাটা বলে পিছনে ঘুরে তাকাতেই আরুষ চমকে গেল। রাকিব আরুষ আর তিয়ার দিকে তাকিয়ে বলল, এসব আমি কি শুনলাম? রাকিব প্লিজ কাউকে বলবি না। ওকে বলো না, বাট কাহিনী কি? কিভাবে কি? গতকাল তোর দোষ, তুই আমাকে বেশি ড্রিঙ্কস করাইছস। তোর জন্য আমি তিয়ার সাথে উল্টাপাল্টা কাজ করে ফেলছি। কি? আমার বিশ্বাস হচ্ছে না। এই তুই সারের গ্লাস তুই খাস নাই তো? মানে? রনি, ওরা দুষ্টুমি করে সারের গ্লাসে উত্তেজিত হওয়ার মেডিসিন মিশিয়ে দিয়েছিল। তার মানে? তাই তো বলি, আমি এত নেশা করলাম, কত পার্টি করলাম, কখনোই এমন হলো না। আর গতকাল কি না, ছি, তোদের উপর এত রাগ হচ্ছে না? শালা তোদের খুন করতে ইচ্ছে করছে। আরে আমরা কি জানতাম তুই ওইটা খেয়ে ফেলবি? তোদের এসব ফাজলামি করার কি খুব দরকার ছিল? আমি কি করছি? রনি, ওরা তো এমন করেছে। আচ্ছা রাগ, প্লিজ বাহিরে কাউকে বলিস না। আমি টিয়াকে বিয়ে করতে যাচ্ছি, তুই কি আমাদের সাথে যাবি? সাক্ষীর তো দরকার হয়। আরও সেমন করলে পরে যদি কেউ মেনে না নেয় তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমি এত কিছু ভাবতে পারছি না। তোর কি আমাকে বিয়ে করতে সমস্যা আছে নাকি? না মানে আরুষ তিয়ার কোনো কথা না শুনে রেডি হতে বলে চলে গেল। তিয়া রেডি হয়ে গেল। আরুষ রাকিব তিয়া মিলে বের হয়ে গেল। তারপর একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিল। বিয়ে করে তিনজন কাজী অফিস থেকে বের হয়ে ঘুরতে চলে গেল। তার সাথে আরুষের স্যার ম্যাম ফ্রেন্ডদের কাছে চলে গেল। আরুষ তিয়াকে ওদের সাথে রেখে হোটেলে চলে গেল। হোটেলে গিয়ে বিয়ের কাগজপত্র সব লাগেজে লুকিয়ে রাখলো। আরুষ খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, আমি কি এটা ঠিক করলাম? আব্বু আম্মু খালামণি খালু কি কখনো আমাদের মেনে নিবে? ধুর, অত ভেবে লাভ নাই। পরের ব্যাপার পরে দেখা যাবে, আগে তো পড়াশোনা শেষ করে নেই, তারপর ভাবা যাবে। আরুষ কথাগুলো ভেবে বাহিরে বের হয়ে গেল। সবার সাথে গোসল করতে লাগলো। তিয়া আরুষের পাশে গিয়ে দাঁড়ালো। আরুষের হাত ধরলো শক্ত করে। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, হি হি হি, তুই যে নেমেছিস, যদি এখন ভেসে যাস? আমি ভেসে গেলে তোর খবর আছে। আমি তোকে এখন একা ফেলে চলে যাব। আরুষ তিয়াকে ভয় দেখাতে লাগলো। সবাই আরুষের সাথে মিলে ভয় দেখাতে লাগলো। তিয়া ভয়ে আরুষকে খামচি দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি কিন্তু এখন কান্না করব, প্লিজ আমাকে সরিয়ে দিস না, আমার অনেক ভয় লাগছে। টিয়া, দেখ দেখ, মানুষ বেশে যাচ্ছে। রাকিবের কথা শুনে তিয়া চিৎকার দিল। আরুষ তিয়ার চিৎকারে কান দুইটা চেপে ধরলো আর বলতে লাগলো, ভাই তুই চুপ কর, আমার কান খেয়ে ফেললো। টিয়া প্লিজ চুপ চুপ কর, রাকিব তোর সাথে মজা করছে। চোখ খুলে দেখ, কেউ ভেসে যাচ্ছে না। তিয়ার চোখ খুলে দেখে সত্যি কেউ ভেসে যাচ্ছে না। তিয়া রেগে রাকিবকে মারতে লাগলো। এক হাত দিয়ে অন্য হাত দিয়ে আরুষকে ধরে আছে। রাকিব তিয়াকে বলল, ভাই, কিসের চাল খাস? তোর এত জোর কেন? ব্যথা লাগে? কুত্তা, চুপ কর। আরও আমি হোটেলে যাব, আমার ভয় লাগছে। আচ্ছা তুই যা, আমি আরো কিছুক্ষণ থাকতে চাই। তিয়া কান্না জোরে দিতে যাবে, সাথে সাথে স্যার ম্যামরা সবাই তিয়াকে নিয়ে যেতে বলল। আরুষ উপায় না পেয়ে তিয়াকে নিয়ে যেতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর তিয়া বলল, আরও আমাকে কোলে নে, আমি এভাবে হাঁটতে পারছি না। ভাই এত ন্যাকামি করছিস কেন রে? হাট বলছি, অত দূর কোলে নিয়ে যেতে পারবো না। পোশাক তো নিয়ে আসোস নাই যে চেঞ্জ করবি? তুই নিয়ে এসেছিস নাকি? হ্যাঁ। তোরগুলো পরবো।
তিয়া কথাটা বলে দৌড়ে গিয়ে আরুষের ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে নিল। আরুষ তিয়ার হাত থেকে নিতে যাবে, তিয়া বলল, তুই কি চাস তোর বউকে সবাই খারাপ নজরে তাকিয়ে থাকুক? যদি চাস তাহলে এভাবেই যাব। আরুষ আর কিছু না বলে তোয়ালে দিয়ে মাথা মুছে নিল। তিয়ার জন্য বসে থেকে অপেক্ষা করতে লাগলো। বাতাসে আরুষের শরীর প্রায় শুকিয়ে গেল। তিয়া আরুষের শার্ট প্যান্ট পরে আসলো। আরুষ তিয়ার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, তোকে নিয়ে পালালে তো তোর জন্য কোনো পোশাক কিনতে হবে না, আমারগুলো পরে থাকতে পারবি। এগুলো নিয়ে আয়, এখন থেকে বউয়ের জিনিসপত্র দেখাশোনা করা শিখে নে। কিরে, তুই এখনই বউ বউ ভাব করছস কেন? আমি তোর বউ তো এখন। চিল্লাইয়া বল, সবাই শুনে আব্বু আম্মুকে বলে দিক। কথা কম বলে চল, তোর জ্বর আসবে এইভাবে থাকলে। তোর তো দেখি টি শার্ট শুকিয়ে গেছে। চল। আরুষ তিয়ার জামা কাপড় নিয়ে যেতে লাগলো। তিয়া আরুষের পিছন পিছন যেতে লাগলো আর মিটিমিটি করে হাসতে লাগলো। আরুষ নিচের দিকে তাকিয়ে পড়ল। ওই ব্যাগটা নিয়ে আয়। পারবো না, তুই নিয়ে আয়। আরুষ তিয়ার গলা টিপে দিতে গিয়েও দিল না। তিয়া মুখ ভেঙচি দিল। আরুষ গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে যেতে লাগলো। তিয়া আরুষের পিছন পিছন যেতে লাগলো। আরুষের জুতায় পাড়া লাগতেই আরুষ উপর হয়ে পড়ে গেল। আরুষ তিয়ার দিকে তাকাতে তিয়া সজোরে হেসে উঠল। আরুষ বালু দিয়ে সারা মুখ ভরে গেছে। আরুষ তিয়ার ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে পড়ল, হাস, বেশি করে হাসেক, এই বালু ধুতে তোর জীবন যাবে। বদমাইশ মেয়ে, একটা থাপ্পড় মারি মন চাচ্ছে। বউয়ের গায়ে হাত তুলতে হয় না, বউয়ের গায়ে যে হাত দেয় সেই হলো কাপুরুষ। তিয়ার কথা শুনে আরুষ রেগে গিয়ে বলল, টিয়ার বাচ্চা, বেশি বেশি কিন্তু হয়ে যাচ্ছে। বউ বউ করস যখন স্বামীর অধিকার খাটাবো না, তখন বুঝবি মজা। তোকে না করলো কে? তিয়া কথাটা বলে লজ্জা পেতে লাগলো। আরুষ ভুরু কুচকে তিয়ার দিকে তাকিয়ে বলল, তুই সত্যি পাগল হয়ে গেছস। চল তাড়াতাড়ি, তোর সাথে বকবক করলে আমিও তোর সাথে পাগল হয়ে যাব। তিয়া কথাটা শুনে মুখ ভেঙচি দিল। আরুষ নিজের মতো করে হাসতে লাগলো। আবার তিয়া আরুষের জুতা পাড়া দিবে, সাথে সাথে আরুষ ধরে ফেলে। তিয়া অন্যদিকে তাকালে আরুষ তিয়ার হাতে ওর জামা কাপড় দিয়ে কোলে তুলে নিল। তিয়া লজ্জা মাখা কণ্ঠে বলল, স্মার্ট স্বামী। মানে? আমি চাচ্ছিলাম আমাকে কোলে তুলে নে, বাট তুই তো নিতে চাস না, তাই দুষ্টুমি করছিলাম। হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, বদমাইশ এমনভাবে টাচ করস। তিয়ার কথা শুনে আরুষের খারাপ লাগলো। আরুষ অসহায় কণ্ঠে বলল, সরি রে, নেশার ঘরে কি করছি নিজের জানি না, আর আমাকে আগে বলবি না? আমি ভাবছি আমার সাথে ফাইজলামি করছিস। হো, আমি তো সব কিছু নিয়ে মজা করি। এত রেগে যাই জাসকে, কি এবার মুখটা বন্ধ কর। তিয়া কিছু বলল না। আরুষ হাঁটতে লাগলো। তিয়া আরুষের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আরুষের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। আরুষ তিয়াকে নিয়ে হোস্টেলের ভিতরে ঢুকে দুজনের রুমের চাবি নিয়ে চলে গেল। তিয়ার রুমের সামনে গিয়ে পড়ল, নামিয়ে দিব নাকি? ভিতরে রেখে আসতে হবে। না না, ভেতরে নিয়ে চল, আমি নামতে পারবো না। আরুষ তিয়ার রুমে দরজা খুলে ভিতরে ঢুকলো। তিয়াকে খাটের উপর ফেলে দিয়ে আরুষ খাটের উপরে শুয়ে পড়ল। তিয়া আরুষের বুকের উপর হাত রেখে পড়ল, বাবু হাঁপিয়ে গেছো? আটার বস্তা অত দূর থেকে নিয়ে এসেছি, হাঁপিয়ে যাবি না তো কি করব? ছি, বউকে কেউ আটার বস্তা বলে নাকি? এত বউ বউ করছিস, কিস করে দিবনি, সামনে থেকে সর। আরুষের কথা শুনে তিয়া আরুষের ঠোঁটে কিস করে দিল। আরুষ অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালে তিয়া খিলখিল করে হেসে উঠল। আরুষ লাফ দিয়ে খাট থেকে নেমে পড়ল। টিয়ার বাচ্চা, এখনো বাচ্চা হয় নাই। দূর ছাই। দেখ টিয়া, আমার কাছে আসবি না। পরে যখন নিজেকে কন্ট্রোল করতে পারবনি না, তখন আবার ভ্যাবে করে কান্না করবেনি। এখন আর কান্না করব কেন? এখন তো আর তুই আমার কাছে পরপুরুষ না, এখন তুই আমার স্বামী হোস। তাই নাকি? আরুষ কথাটা বলে তিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। তিয়া আরুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। আরুষ তিয়ার দুই হাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আস্তে আস্তে দুজন হারিয়ে যেতে লাগলো। আরুষ ক্লান্ত হয়ে তিয়ার বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকলো। আরুষের চোখ ঘড়ির দিকে যেতেই আরুষ তিয়ার উপর থেকে উঠতে যায়। সাথে সাথে তিয়া আরুষকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর একটু থাক না, ভালোই তো লাগছে। আমার রুমে যেতে হবে, সবাই হোটেলে চলে আসার সময় হয়ে গেছে। আরুষ কথাটা বলে তিয়ার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। আরুষ রুমে গিয়ে গোসল করে নিল।
গোসল করে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতে লাগলো। রাকিব আরুষকে ফোন দিলে আরুষ তিয়ার রুমের সামনে গিয়ে নক করলো। তিয়া দরজা খুলে দিল। আরুষ তিয়াকে বলল, চলো খাবার খেয়ে আসি। আচ্ছা ওয়েট, আমি আসছি। তিয়ার রুমের ভিতরে গিয়ে ফোনটা নিয়ে আরুষের সাথে চলে গেল। সবার সাথে আড্ডা দিতে লাগলো আর খাবার খেতে লাগলো। আরুষ সবার সাথে হাসাহাসি করছিল। তিয়া মুগ্ধ নয়নে আরুষকে দেখছিল। রাকিব বিষয়টা খেয়াল করে কানে কানে বলল, জামাই তো মনে হয় আর কারো নাই, যেভাবে দেখছিস মনে হয় কোনোদিন আরুষকে দেখোস নাই। চুপ কর শয়তান। তিয়া লজ্জা পেয়ে আরুষের দিকে আর তাকালো না। রাকিব মিটি মিটি করে হাসলো। আরুষের ফোনটা বাজলে আরুষ কিছুটা দূরে গিয়ে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার বউ। ও শাকচুন্নি, তুই কেমন আছোস? লন্ডন থেকে কবে এসেছিস? গতকাল এসেছি। তা তুই কোথায়? হাই স্কুলে কি আসোস না? যাওয়া হয় না ভার্সিটিতে, উঠছি, পড়ার অনেক চাপ। একদিন আয়, সব ফ্রেন্ডরা মিলে দেখা করি। বল কবে দেখা করবি? আরুষ কথাটা বলে রাকিব ডাকলে সেদিকে তাকালে তুলিকে বলল, আমি মনে হয় তোকে দেখতে পাচ্ছি। কালো শার্ট পরে আসোস, কালো জিন্সের প্যান্ট, হাতে কালো ব্রেসলেট, পায়ে কালো শু। দোস্ত তুই কোথায়? এইভাবে চারিদিকে না তাকিয়ে সামনের দিকে তাকা। আরুষ কিছুটা এগিয়ে গেল। তুলি আরুষকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এইটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। তিয়া তো যেন হাঁ হয়ে যায়। আরুষ তুলিকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর এত কাছ থেকে দেখবো ভাবতেও পারছি না। আমি তো নিজেও বিশ্বাস করতে পারছি না। তুই এখানে কবে এসেছিস? 3 দিন হয়ে গেছে, কিন্তু তুই এখানে কার সাথে? তুলি আরুষের গালে কিস করলো। তিয়া হাত মুঠো করে ফেললো। তিয়ার আগে রাকিবের পায়ে একটা কিল বসিয়ে দিল। রাকিব ব্যথায় বলে উঠল, ওই আরুষের বাচ্চা, এই মেয়েটা কে রে? রাকিবের কথা শুনে তুলি আরুষকে ছেড়ে দিয়ে পড়ল। কি রে ওটাই? ওইটা আমার ফ্রেন্ড, চল সবার সাথে পরিচয় করিয়ে দেই। আরুষ তুলিকে নিয়ে গিয়ে এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। তিয়ার কাছে গেলে আরুষ বলল, আর এইটা আমার বেস্টু তিয়া, আর তিয়া ওই আমার হাই স্কুলের ফ্রেন্ড ছিল। ও বাবু চল না, আমরা কোথাও ঘুরে আসি। আচ্ছা। আর সবার থেকে বিদায় নিয়ে তুলির সাথে হাঁটতে লাগলো। তিয়ার আগে শরীর জ্বলতে লাগলো। রাকিব তিয়ার দিকে তাকিয়ে মিটি মিটি করে হেসে বলল, কোথায় যেন পোড়া পোড়া গন্ধ লাগছে। রাকিবের কথা শুনে তিয়া রেগে গেল। আর সবাই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর গন্ধ খুঁজতে লাগলো। রাকিব সবার কাণ্ড দেখে হাসতে লাগলো। তিয়া রেগে উঠে চলে গেল। সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। তিয়া রুমে গিয়ে বেলকনি থেকে আরুষের দিকে নজর রাখতে লাগলো। আরুষ তুলির সাথে বসে আছে। তুলি মাঝে মাঝে আরুষের কাঁধে মাথা দেয়, আবার উঠে খুশিতে গলা জড়িয়ে ধরতে লাগলো। তিয়া এসব দেখে বেলকনি থেকে বের হয়ে রুমে এসে খাটে বসে রাগে 2 হাত মুঠো করে রাখতে লাগলো। তিয়া রেগে গিয়ে আরুষকে কল দিতে লাগলো। আরুষ কল রিসিভ করলো না। তিয়া রেগে গিয়ে বলতে লাগলো, এত বড় সাহস, আমার কল ধরে না। একবার আসুক, দেখাবো মজা। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ ফোন বের করে তিয়ার কল দেখে তুলিকে বলল, দোস্ত আমি রুমে যাব, তুই তাহলে রুমে যা। চল তোর রুমে যাব, আজকে অনেক গল্প করব। থাক, দিনের বেলায় আসছিস, রাতের বেলায় আমার বন্ধুরা দেখলে অন্য মেয়েকে মাইন্ডে নিয়ে নিবে। কোনো মাইন্ডে নিলে হবে? আমার বর তো তুই হবি। দূর ফাজিল, এইসব মজার করিস না, আমরা এখন অনেক বড় হয়ে গেছি, আর ছোট নাই বুঝলি। বড় হয়েছি তো কি হয়েছে, তুই আমার বর, মানে আমার বর। আচ্ছা বাবা, তাই এখন যা রুমে, আমি গেলাম। আরুষ হেসে উঠে চলে গেল। তুলি আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ তিয়ার রুমে গিয়ে দরজা নক করলো। তিয়া কান্না থামিয়ে দরজা খুলে দেখে আরুষ। সাথে সাথে মুখের উপর দরজা লাগিয়ে দিতে যাবে। আরুষ দরজা ধরে ধাক্কা দিয়ে বলল, আরে কি হয়েছে, এমনভাবে দরজা বন্ধ করছিস কেন? আমার রুমের সামনে থেকে যা, তোকে দেখলে রাগ উঠে যাচ্ছে। আরে বাবা, আমি কি করছি আর তুই কি কান্না করছিলি নাকি? তোর জানতে হবে না, তুই যা এখান থেকে। আরুষ রুমের ভিতরে জোর করে ঢুকলো। তিয়া আরুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। আরুষ তিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নেয়। তিয়া আরুষের বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, আমাকে ছেড়ে দে, যা তোর বেষ্টুর কাছে যা। আমার কাছে কেন এসেছিস? তিয়ার কথা শুনে আরুষ অবাক হয়ে গেল।
আরুষ ভুরুকুচকে তাকিয়ে বলল, তুলির কাছে যাব মানে? হ্যাঁ, তুলির কাছে যা। আমি তো দেখলাম তুলির সাথে তোর কেমন সম্পর্ক। তুই আমাকে কেন ধরেছিস? ছাড় বলছি। তুলি আমার ফ্রেন্ড। আর দেখ, তিয়া বউয়ের মতো সন্দেহ করবি না। আমি তোকে এই অধিকার দেই নাই তুই আমাকে সন্দেহ করবি বা আমার বিষয়ে নাক গলাবি। আরুষ তিয়াকে ছেড়ে কথাগুলো বলে তিয়া অবাক হয়ে বলল, অধিকার দেশ নাই মানে? আরুষ, আমি তোর বিয়ে করা বউ। আমি তোর শুধু খালাতো বোন বা বেস্টু না। আমার সম্পূর্ণ অধিকার আছে তোর উপরে। দেখ, তুই নিজেও ভালো করে জানোস আমি তোকে কেন বিয়ে করেছি। তাই প্লিজ এইসব টিপিক্যাল বউদের মতো ব্যবহার করিস না। কি? আমি টিপিক্যাল বউদের মতো ব্যবহার করি? তুই কি বলতে চাস? হ্যাঁ, তুই কি আমাকে ভালোবাসিস না? না, আমার তোর প্রতি বোন বা ফ্রেন্ড ছাড়া ভালোবাসা আসে নাই। এখন নেশার ঘরে ভুল করে ফেলছি। দেখ, আমার সময় লাগবে। প্লিজ, সবাই জানা না পর্যন্ত এই বউয়ের মতো ব্যবহার করিস না। আমার এসব ভালো লাগছে না। ফ্রেন্ডের মতো থাক। তিয়া আরুষের কথা শুনে যেন চোখের পানি ধরে রাখতে পারল না। আরুষ বিরক্ত হয়ে বলল, উফ, তুই খালি এসব ন্যাকা কান্নাটাই করতে পারিস। এসব কান্না করবি না প্লিজ। আরুষ, তুই আমার থেকে চলে যা, না হইলে কিছু একটা করে ফেলবো। কি করবি যত সব? আরুষ কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। সাথে সাথেই তুলি সামনে এসে হাজির হলো। তুলি আরুষের গলা জড়িয়ে ধরল। তিয়া দরজা খোলা থাকার কারণে সব দেখতে পেল। আরুষ তুলির গাল দুইটা ধরে বলল, কিরে ফাজিল, রুমে যাস নাই? না রে, চল না তোর রুমে আড্ডা দি। এটা তো তোর বেস্টুর রুম, চল না ওকে নিয়ে যাই। আরুষ কিছু বলতে যাবে তার আগেই তুলি তিয়ার রুমে ঢুকে পড়ল। তিয়ার সাথে সাথে চোখ মুছে ফেলে। তুলি তিয়াকে বলল, তোমার নামটা যেন কি? ও হ্যাঁ, মনে পড়েছে, তিয়া। চলো আমরা তিনজন মিলে আড্ডা দিই। তিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে তিয়াকে টেনে আরুষের রুমে নিয়ে আসলো। আরুষ তিয়ার দিকে তাকালো না। তুলি আরুষের পাশে বসে ওর হাত ধরলো। তিয়ার চোখ ওই দিকে গেল। আরুষ তুলির হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তখনই তিয়া হেসে বলল, আপনাদের দুইজনকে কিন্তু অনেক সুন্দর মানাইছে। দেখছোস বর, তিয়াও বলেছে আমাদের সুন্দর মানায়। চল আমরা বিয়ে করে ফেলি। তিয়া আরুষের দিকে তাকিয়ে থাকলো। তুলি হাসতে লাগলো। আরুষ বলল, এই পেতনি, হাসিস না। তিয়া, তুই নিজের রুমে যা। তুলিও যা, পরের দিন গল্প করব। এখন আমরা 2 দিন এখানে আসছি। কি বলিস, এত তাড়াতাড়ি চলে যাবি? আমরা এসেছি 5 দিন হয়ে গেছে। ও আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। তিয়া উঠে চলে গেল চোখের পানি ফেলতে ফেলতে। তুলি আরুষের গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরুষ গাল মুছতে লাগলো। আরুষ গিয়ে দরজা লাগিয়ে দিল। আরুষ খাটে বসে ফোন বের করলো। দেখে ওর আম্মু কল দিয়েছে। আরুষ কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। আরুষ, তুই আর তিয়া কবে আসবি? আম্মু আর 2 দিন পর বাসায় যাব। আর চিন্তা কেন করছো? তিয়া তো একটা একা রুম নিয়েছে আর আমিও। আরে, ওর আব্বু আম্মু এসেছে, ওরা বলছে কবে আসবি তোরা। খালামণিকে বলে দাও আমরা 2 দিন পর যাব। আরুষ ওর আম্মুর সাথে কথা বলে কল কেটে দিল। কল কেটে দিয়ে ফোনে গেম খেলতে লাগলো। অনেকক্ষণ গেম খেলে ভাবতে লাগলো। কি যে করি, কেন যে নেশা করতে গেছিলাম। ছি, নিজের উপরে রাগ হচ্ছে। ওই রকম জঘন্য কাজ কিভাবে করতে পারলাম। বিয়েটা তো করে নিলাম, সারা জীবন থাকতে পারবো তো? উফ, কি যে করব ভেবে পাচ্ছি না। আমি কি কখনো ওকে ভালোবাসতে পারবো নাকি কখনোই পারবো না? আরুষ কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। রাত 10টার দিকে আরুষকে ডাকতে আসলো রাকিব। আরুষের কোনো সার শব্দ না পেয়ে কল দিল। অনেকবার কল দিলে আরুষ কলটা রিসিভ করলো। ওই শালা, দরজা খুলোস না কেন? কখন থেকে ডাকছিস? ডিনার করবি না? না, তোরা যা, আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাতে দে। শালা, আজ না তোদের বাসর রাত? চুপ কর তো, ঘুমাতে দে। আরুষ কলটা কেটে দিল। রাকিব আর কিছু বলল না। আরুষ ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো তুলি ডাকে। তিয়া রুম থেকে বের হয়ে দেখে তুলি আরুষকে ডাকছে। আরুষ দরজা খুলে দিলে তুলি আরুষকে জড়িয়ে ধরে গালে কিস করে বলল, গুড মর্নিং বর। গুড মর্নিং। কিরে, তুই ঘুমাস না নাকি? এত সকালে কেন ডাকছিস? আরে চল, আমরা ভোরে সূর্য ওঠা দেখবো। চল চল, এটা দেখতে আমার না অনেক ভালো লাগে, চল। তুলি আরুষকে টেনে নিয়ে গেল। তিয়া রাকিবকে দেখে ওর সাথে চলে গেল। আরুষ তুলির সাথে বসে থেকে সুন্দর দৃশ্য দেখতে লাগলো। আরুষ তুলিকে বলল, আচ্ছা, তোর লজ্জা শরম কই রেখে এসেছিস? মানে?
এই যেমন আমাকে হুটহাট করে জড়িয়ে ধরোস, আবার সুযোগ পাইলে কিস করস। ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিসের বাড়াবাড়ি হচ্ছে? তোর পছন্দ না হলে ওকে, আর করব না, সরি। তুলি মন খারাপ করে বসে থাকলো। আরুষ তুলিকে হালকা ধাক্কা দিয়ে বলল, ওলে ওলে, পেতনিটা বুঝে অভিমান করছে। আরে পেতনি, রাগ করিস না, আসলে আমরা তো এখন বড় হয়ে গেছি, তাই আর কি ব্যাপারটা আগের মতো থাকে না। আচ্ছা সরি, প্লিজ অভিমান করে থাকিস না। তুলি আরুষের কথায় কোনো উত্তর দিল না। আরুষ উপায় না পেয়ে কান ধরে সরি বলতে লাগলো। রাকিব আর তিয়া ওদের কাণ্ড দেখতে লাগলো। রাকিব তিয়াকে বলল, ওদের ব্যবহার দেখে জীবনেও মনে হয় না ওরা শুধু আগে বেষ্টু ছিল, একদম জামাই বউয়ের মতো কাজ কাম। আরুষ ওই মেয়েটাকে ভালোবাসে না তো? আরও ওকে ভালোবাসে, আর মেয়েটাও। হয়তো ওরা বিয়ে করবে খুব তাড়াতাড়ি। কি বলিস? তোর সাথে তো আরুষের বিয়ে হয়ে গেছে, আবার কিসের বিয়ে করবে? আমি যত তাড়াতাড়ি পারি ওকে ডিভোর্স দিয়ে দেব, তখন ওরা বিয়ে করে নিতে পারবে। দেখ ওরা কত খুশি একসাথে। আমি আগে জানলে কখনোই এই বিয়েটা করতাম না। ওই কোনো দিন আমাকে বলে নাই ওর যে তুলি নামে কেউ আছে। শুধু দেখতাম একটা মেয়ে ওকে কল দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। এখন বুঝতে পারলাম মেয়েটা আর কেউ না, এই মেয়েটাই সেই যাকে ওই অনেক ভালোবাসে। তুই ওকে ভালোবাসোস না? রাকিবের কথা শুনে তিয়া চুপ হয়ে গেল। রাকিব তিয়ার দিকে তাকালে দেখে তিয়ার চোখে পানি। রাকিবের বুঝতে আর বাকি রইল না তিয়া যে আরুষকে ভালোবাসে। রাকিব তিয়ার দিকে তাকিয়ে বলল, দেখ, আরুষের সাথে তোর বিয়ে হয়ে গেছে, সেখানে এখনো সময় আছে ওকে তোর করে নেওয়ার। এখন তোর ওর উপরে সম্পূর্ণ অধিকার আছে ওকে ভালোবাসা। তুই নিজের অধিকার ছাড়িস না। ইনশাল্লাহ একদিন দেখবি আরুষও তোকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। তিয়া রাকিবের কথা শুনে চোখের পানি মুছতে মুছতে হাসি মুখে বলল, যে মানুষটা বলে দেয় তার উপরে কোনো অধিকার না খাটাতে, সেখানে কোনো অধিকার থাকে বলে তোর মনে হয়? ওই অধিকার না দেওয়ার কে? তুই ওর স্ত্রী, তোর অধিকার ছিনিয়ে নিবি। এখন যা, ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দে। না রে, আরুষকে কত খুশি দেখেছিস? এতে অনেক রে। ওই সুখে থাক, এটাই চাই। চুপ কর, যা। ওই দেখ, আরুষকে জড়িয়ে ধরে আছে। আমি তোর জায়গায় থাকলে এতক্ষণে মেয়েটাকে ঠাস করে থাপ্পড় মেরে বলতাম, আমার স্বামীর থেকে দূরে থাকো, আমার স্বামীর কাছে একদম আসবে না। রাকিব তিয়াকে আরো বোঝাতে লাগলো। তিয়া মোটিভেট হয়ে রাকিবের কথা মতো চলে গেল। তুলি আরুষ কিছু বুঝে ওঠার আগেই তিয়া তুলিকে ধাক্কা দিল। তুলি ছিটকে সোজা নদীতে পড়ে গেল। আরুষ তিয়ার গালে ঠাস করে চড় মেরে লাফ দিয়ে নদীতে নেমে তুলিকে খুঁজতে লাগলো। তিয়া ভয় পেয়ে গেল। তিয়া নিজেও লাফ দিল। আরুষের সাথে তুলিকে ধরে সাঁতার কেটে পাড়ে চলে আসলো। তুলি পানি খাওয়াতে আরুষ তিয়ার হাত দিয়ে তুলির পেটে চাপ দিতে লাগলো। তিয়া অবাক হয়ে গেল। আরুষের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ তুলির মুখে মুখ রেখে বাতাস দিতে লাগলো। তুলি চোখ খুলল। আরুষ তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। দোস্ত, তুই ঠিক আছোস? উফ, কতটা ভয় পেয়ে গেছিলাম। তুলি কাশতে কাশতে বলল, তুমি আমাকে ধাক্কা কেন দিলে? আরুষ তিয়ার দিকে রাগিয়ে লুক নিয়ে তাকিয়ে বলল, তুলিকে ওইভাবে ধাক্কা কেন দিলি? তুই জানোস ওই সাঁতার জানে না। এখন যদি আমি সাঁতার না জানতাম তাহলে কি হতো? তোর মাথার কি তার ছিঁড়ে গেছে নাকি? আরুষ আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? কিসের ক্ষমা? ইচ্ছে করে এমন কাজ করে এখন বলস ক্ষমা করে দিতে? তুই যা এখান থেকে, তোকে দেখলে রাগ উঠে যাচ্ছে। পাগল ছাগল কোথাকার, যা এখান থেকে। আরুষ তিয়াকে ধমকাতে লাগলো আর আরো বকা দিতে লাগলো। তিয়া চোখের পানি ফেলতে লাগলো। তিয়া আরুষকে বলল, আমি তোকে হারাতে চাই না, তাই আমি এমন করে ফেলছি। কিন্তু বিশ্বাস কর, আমি বুঝতে পারি নাই ওই পানিতে পড়ে যাবে। আরুষ রেগে গিয়ে তিয়ার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল আর রাগী লুক নিয়ে বলল, আমাকে হারাতে চাস না মানে? কি বোঝাতে চাস? আমি তোকে রুমে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তারপর আবার উপরে অধিকার খাটাতে কেন এসেছিস? তুই কি বাংলা কথা বুঝিস না নাকি? তোকে লাস্টবারের মতো বলছি, আমার ব্যাপারে নাক গলাবি না। আমাকে আমার মতো থাকতে দে, আর তুই তোর মতো থাক। আরুষ তুলিকে কোলে নিয়ে চলে যেতে লাগলো। তিয়া ওইখানে বসে কান্না করতে লাগলো। রাকিব নিচে নেমে এসেছে। তিয়াকে ধরলে তিয়ার আগে এক ঝটকায় রাকিবের হাত সরিয়ে দিয়ে চলে যেতে লাগলো। রাকিব ভুরু কুচকে তাকিয়ে বলল, যাক বাবা, আমি কি করলাম? তোর জামাই মরল আর তুই আমার উপরে রাগ খাটাচ্ছিস?
চুপ কর। তিয়া কান্না করতে করতে চলে গেল। রাকিব তিয়ার পিছন পিছন যেতে লাগলো। তিয়া হোটেলে গেলে দেখতে পেল আরুষ তুলিকে নিয়ে নিজের রুমে চলে গেল। তিয়ার মুখের উপর দরজা লাগিয়ে দিল। তিয়া নিজের রুমের চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে পিঠ ঠেকে হাঁটুর উপরে থুতনি রেখে কান্না করতে লাগলো। রাকিব তিয়াকে ডাকতে লাগলো। মানুষজন জড়ো হয়ে যাওয়াতে রাকিব চলে গেল। এদিকে তুলিকে আরুষ তোয়ালে দিল। তুলি মাথার চুল মুছতে মুছতে আরুষের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ওই মেয়েটা আমার সাথে এমন কেন করলো? ও কি আমাকে তোর পাশে সহ্য করতে পারছে না নাকি? ও কি তোকে ভালোবাসে নাকি? আরুষ তুলির কথা শুনে বলল, জানি না, ওইসব রাখ, তোর রুমে যা। যাব না, এখানে গোসল করব আর তোর শার্ট প্যান্ট পরবো। দূর ফাইজলামি করস না, মেজাজটা গরম হয়ে আছে। যা নিজের রুমে। আর একটু হলেই মরতে নিয়েছিলাম, আর তুই কি না আমার সাথে এমন ব্যবহার করছিস? বোন, আমার ভুল হয়েছে, ক্ষমা কর। তারপর নিজের রুমে যা। যাব না, দেখি কি করতে পারিস তুই। এই রুম থেকে আমি বের হব না। এমন করার মানে কি? মানে কিছুই না। তুলি কথাটা বলে আরুষের ওয়াশরুমে চলে গেল। আরুষ বেলকনিতে চলে গেল। আরুষের তিয়ার উপরে অনেক রাগ হতে লাগলো। আরুষ মনে মনে বলতে লাগলো, ওকে বিয়ে করে ভুল হয়েছে, বেশি মাথায় নাচা শুরু করছে। তুলি যদি কিছু হয়ে যাইতো তাহলে কি হতো? একবার ভেবে দেখলো না? কথা নাই বার্তা নাই, হুট করে এসেছে, ধাক্কা মেরে ফেলে দিল। দেখ, যত তাড়াতাড়ি পারি ডিভোর্স দিয়ে দিব। এমনি তো ফ্যামিলির কেউ মানবে না, তার উপরে ওর এইসব প্যারা একদম ভালো লাগছে না। এই সম্পর্ক থেকে মুক্তি নিতে হবে। বিয়ে তো করলাম কয়েকদিন হয়েছে, এখন তো ডিভোর্সও দেওয়া যাবে না। উফ, কি যে ঝামেলার ভিতরে পড়েছি না। আরুষ কথাগুলো ভাবতে লাগলো। অনেকক্ষণ পর তুলি আরুষকে ডাক দিল। আরুষ রুমে গিয়ে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? আরে এমন ভাবে কথা বলছিস কেন? আমার দিকে তাকিয়ে বল, কেমন লাগছে আমাকে? আরুষ ভুরু কুচকে তিয়ার দিকে তাকিয়ে বলল, আমার শার্ট প্যান্ট কেন পরছস? আচ্ছা পরছস, ভালো কথা, এখন নিজের রুমে যা। তুলি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তিয়া রাকিবের সাথে কথা বলার জন্য দরজা খুলতেই দেখি তুলির শরীরে আরুষের শার্ট প্যান্ট। তিয়ার আগে কষ্টে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিয়া নিজের চোখে পানি মুছে বলল, তিয়া, তুই কাঁদবি না। কার জন্য কান্না করছিস? যে তোকে ভালোই বাসে না। ওই ওর মতো থাক, তুই তোর মতো। তিয়া কথাগুলো ভেবে রাকিবের রুমে চলে গেল। রাকিব তিয়াকে দেখে বলল, কিরে, দরজা খুলছিস না কেন? সব মানুষ আমার দিকে কিভাবে তাকিয়েছিল? ওইসব রাগ দোস্ত, আমি বাসায় যাব। আমাকে যাওয়ার ব্যবস্থা করে দে। আর তো একদিন বাকি আছে, তারপর তো সবাই একসাথে যাব। না, আমি এখনই চলে যেতে চাই। তুই আমাকে নিয়ে বাস কাউন্টারে রেখে আয়। আরে ভাই, একদিন থাকতে পারবি না? না, আমি বাসায় যাব। রাকিব তিয়াকে বোঝাতে লাগলো। বোঝানোর পর তিয়া থেকে যায়। আরুষ গোসল করে রুমে বসে থাকলো। খাবার অর্ডার দিয়ে দিল। আরুষের হাই স্কুলের ফ্রেন্ডরা কল দিলে আরুষ রিসিভ করে ওদের সাথে কথা বলতে লাগলো। সাথে তুলিও অ্যাড হয়েছে, সবাইকে অবাক করে দিয়ে। তুলি কল কেটে দিয়ে আরুষের রুমে এসেছে, সবাইকে হাই দিল। সবাই তো অবাক হয়ে গেল। তুলি আরুষ হাসতে লাগলো। আরুষ আর আমি হানিমুন করতে এসেছি। তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। সবাই বলতে লাগলো, বিয়ে কবে করলি? আরুষ বলল, ওই মজা করছে, এখানে যে ওই ছিল আমি জানতাম না। আরুষ ওর বন্ধুদের বোঝাতে লাগলো। সবাই মজা নিতে লাগলো। আরুষ তুলি আর ফ্রেন্ডরা মিলে মজা করতে লাগলো। অনেক হাসাহাসি করতে লাগলো। সবার সাথে কথা বলা শেষ হইলে তুলি আরুষের সাথে মজা করতে গিয়ে তুলি আরুষের উপর উঠে মারতে লাগলো। আরুষ থামানোর চেষ্টা করতে লাগলো। তখনই রাকিব আর তিয়া দরজা খুলে ভিতরে এমন দেখে হা হয়ে গেল। আরুষ তুলিকে নামিয়ে দিয়ে ওর উপরে উঠে দুই হাত খাটের সাথে চেপে ধরলে তিয়া চিৎকার করে বলল, আরো হচ্ছেটা কি? ছি, তুই এত নোংরা। আরুষ তিয়ার কণ্ঠ পেয়ে তুলির উপর থেকে লাফ দিয়ে নেমে পড়ে। তুলি খাটের উপরে বসে পড়ল। তুলি তিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার সমস্যা কি? একজনের রুমে আসলে নক করে আসতে হয়, এটা কি জানো না? আর ছি বলার কি আছে? ওই কিসের নোংরা হতে গেল। স্পট, একদম স্টপ। একদম এই কথা বলবে না। নোংরা একটা মেয়ে। বিয়ের আগেই একটা ছেলের সাথে এসব করতে লজ্জা লাগে না? তিয়া, বাড়াবাড়ি করিস না, তুই যা ভাবছস তেমন কিছুই না। আমাদের নিজের চোখে দেখলাম তোদের কর্মকাণ্ড, আর তারপরও বলস আমরা যা ভাবছি তা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, তোরা সম্পূর্ণ ভুল ভাবছস। আমাদের মাঝে আরুষ কথাটা শেষ করার আগেই
তিয়া ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। আরুষ রেগে গিয়ে তিয়ার গালে থাপ্পড় বসিয়ে দিলে। তিয়া গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। আরুষ তার পিছনে যেতে নিবে, তুলি আরুষের হাত ধরে বলল, কোথাও যাবি না। ওই মেয়েটাই একটু বেশি বোঝে। ও ভুলে গেছে ওদের আগে আমরা তোর প্রথম বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড আমাদেরও আছে, তোমার মতো এমন বেডরুমে এসেছে। সি, আমার বলতেও ঘৃণা হচ্ছে। একটা বেস্ট ফ্রেন্ড বলে না, এটা নোংরামি বলে, বুঝলে? সি আরুষ, তোকে কত ভালো ভেবেছিলাম, আর তুই কি না, সি। আরুষ রাকিবকে বোঝাতে যাবে, রাকিব চলে গেল। আরুষ রুম থেকে বের হয়ে তিয়ার রুমে গেল। তিয়ার লাগেজ গুছিয়ে নিতে লাগলো। আরুষ তিয়ার হাত ধরে বলল, তিয়া বিশ্বাস কর, তুই যা ভাবছস আসলে তেমন কিছুই হয় নাই। আমার হাত ছাড়ো, আর একটাও কথা শুনতে চাই না। এক ঝটকায় হাত সরিয়ে দিল। আরুষ আবার তিয়াকে ধরতে যাবে, সাথে সাথেই বলে উঠল, প্লিজ আমাকে ধরবে না, তোমার দোহাই লাগে। আমি চাই না তুমি আমাকে ধরো। এমনিতেই তো আমাকে বউ হিসেবে মানো না, তার উপরে কোন অধিকারে আমার হাত ধরতে আসো? আজ আমি তোমাকে বলছি, আমিও তোমাকে স্বামী হিসেবে মানি না। তুমি আর কোনো দিন আমাকে ধরতে আসবে না। আমি তোমার মুখ আর দেখতে চাই না। যত তাড়াতাড়ি পারো ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। তিয়া কথাগুলো বলে লাগেজ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরুষ আর সাহস পেল না তিয়াকে ধরার। আরুষ থ হয়ে তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। রাকিব তিয়াকে বাসে তুলে দিয়ে আসলো। আরুষ রুমে গিয়ে বসে থেকে ভাবতে লাগলো। আমার এত খারাপ লাগছে কেন? তিয়া আমাকে ভুল বুঝুক বা না বুঝুক তাতে আমার কি? তারপর কেন ওর জন্য খারাপ লাগছে? আমি কি ওকে ভালোবাসি নাকি? না, এটা কখনোই হতে পারে না। আমি কোনোদিন ওকে বেস্ট ফ্রেন্ড থেকে অন্য কিছু ভাবি না। উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। শালা, তুই তিয়ার সাথে এমন করে ঠিক করলি না। আরুষ, তুই ভুলে যাস না, তিয়া তোর বিয়ে করা বউ। তুই এমন কিভাবে হতে পারিস? সি, তোকে দেখলে ঘৃণা হচ্ছে। দেখো রাকিব, আমাদের মাঝে কিছু হয় নাই। আমরা ফ্রেন্ড গ্রুপ মিলে কথা বলছিলাম, তখন তিয়ার একটা গোপন কথা বলে দিয়েছিলাম, তাই আমাকে মারছিল। আর ওর মারের হাত থেকে বাঁচার জন্য আমি খাটের সাথে চেপে ধরেছিলাম। আর তোর বিশ্বাস না হইলে এই দেখ আমাদের গ্রুপের সাথে কতক্ষণ কথা বলছি। আরুষ রাকিবের দিকে ফোন এগিয়ে দিল। রাকিব ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রাকিব জিহ্বায় কামড় দিয়ে বলল, তিয়া না তোকে ভুল বুঝলো, আর না বুঝার কি আছে, যেভাবে তোদের দেখলাম। যা বুঝুক গা, বাল খালি সন্দেহ করে। কত করে বলার চেষ্টা করলাম, শুনলো না। আরুষ, সত্যি করে বলতো, তুলি মেয়েটার সাথে তোর আসলে কেমন সম্পর্ক? ভাই বিশ্বাস কর, তুলি জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড। আমরা প্রাইমারি থেকে হাই স্কুলে একসাথে পড়েছি। আমরা আম্মুর চাকরির জন্য আশুলিয়া থাকতাম। তখন আমরা আর ওরা একই বাসায় ভাড়া থাকতাম, একসাথে স্কুলে পড়াশোনা করতাম। সেখান থেকে আমাদের ভালো সম্পর্ক হয়, বাট এর বাহিরে কিছুই না। ছোটবেলা আম্মু ওকে ছেলের বউ বলতো, আর ওর আব্বু আম্মু আমাকে মেয়ের জামাই বলতো। এইটাই, এর বাইরে কিছুই না। ও আচ্ছা, শুন, তুই বাসায় গিয়ে তিয়ার রাগ ভাঙাবি, ওকে সব বুঝিয়ে বলবি। ভুল বুঝুক গা, আমার আর ওর এইসব ন্যাকামি ভালো লাগছে না, বিয়ে করার পর থেকে বেশি বেশি। আচ্ছা, তুই কি খুব অবুঝ নাকি? তুই কি একটা জিনিস বুঝিস না? তিয়া তোকে ভালোবাসে বলে তোর সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। রাকিবের কথা শুনে আরুষ হাসতে লাগলো। আরুষ রাকিবকে বলল, ভাই সিরিয়াসলি শোন, ওই আমাকে ভালোবাসে না, আর না আমি ওকে ভালোবাসি। আমরা কেউ একে অপরকে ভালো ফ্রেন্ড ছাড়া কিছুই বুঝি না। হা 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 হা। ভাই, তুই আসলে একটা বোকা, বুঝলি? টিয়া তোকে ভালোবাসে, বাট তোদের তো ফ্যামিলি একটাই কথা, আত্মীয়র ভিতরে আত্মীয় করবে না, যার কারণে টিয়া তোকে কখনোই বলতে পারে নাই ওই তোকে ভালোবাসে। তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, তুই বুঝোস নাই। আমার চোখে এমন কিছুই পড়ে নাই। আচ্ছা বুঝলাম, তোকে ওই ফ্রেন্ড ছাড়া কিছু বুঝে না। একটা কথা বলতো, ওই তোর সাথে এখানে আসলো কেন? যে মেয়ে জার্নি করতে পারে না, সেই মেয়ে এত দূর তোর সাথে জার্নি করতে এসেছে, তারপর তোর মনে হয় তুই ওর ভাই বা বেস্ট ফ্রেন্ডের জন্য এসেছে? কখনোই না, আমিও তো ওর বেস্ট ফ্রেন্ড। আমার
আমরা তিনজন তো সব জায়গায় একসাথে থাকি। কই, আমার সাথে তো কোনো দিন আমার বাড়িতেও গেল না। মেয়ে ফ্রেন্ডের বাড়িতে যায় না, আর সেখানে তোর সাথে এত দূর এসেছে। রাকিবের কথা শুনে আরুষ ভাবতে লাগলো। আরুষ রাকিবকে বলল, ওই যদি আমাকে ভালোবেসে থাকে, আমি তো ওকে ভালোবাসি না, তাহলে আমি এখন কি করব? দেখ, তোদের বিয়ে যখন হয়ে গেছে সেখানে ওর সাথে মিশতে থাক। দুইজন স্বামী স্ত্রীর মতো থাক। দেখবি অটোমেটিক তোদের ভিতরে ভালোবাসা চলে আসবে। আরে ভাই, বুঝতে পারোস না, কারোর প্রতি ফিলিংস না আসলে তার সাথে কিভাবে অভিনয় করব? ও আচ্ছা, তাই না? শালা, শারীরিক সম্পর্ক করতে ভালো লাগে, তখন তার প্রতি ফিলিংস দরকার হয় না, তাই না? আমি কিভাবে ওর সাথে করে ফেলছি আমি নিজেও জানি না। এখন আমার ওর দিকে তাকাতে ভালো লাগে না। চুপ কর, যা বলি ওটাই কর। ইনশাল্লাহ দেখিস, তখন তুই নিজেই ওর থেকে দূরে থাকতে পারবি না, ওকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবি। ওই তো আমাকে বলে দিয়েছে আমি যেন ওর উপরে স্বামীর অধিকার নিয়ে না যাই। ওটাই রাগের মাথায় বলেছে। শালা, তুই দেখি কোনো কিছুই বুঝোস না। আচ্ছা তুই যা, আমাকে ভাবতে দে। রাকিব চলে গেল। আরুষ ভাবতে লাগলো। তুলি আরুষের রুমে এসেছে, বলল, আরুষ কি করিস? কিছু না। কিছু বলবি? হুম। কি বলবি বল। আরুষ, আমি তোকে। তুলি আর কিছু বলার আগেই আরুষের ফোন বেজে উঠল। আরুষ ফোনটা হাতে নিয়ে দেখে ওর আম্মু কল দিয়েছে। আরুষ কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তিয়া বাসায় চলে আসলো? তোর সাথে তিয়ার কিছু হয়েছে নাকি? ওই এসেছে, আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল, আর কিছুক্ষণ আগে ওর সব কিছু নিয়ে বাসায় চলে গেল। কি? ওই বাসায় চলে গেছে? হুম। ওই কিছু বলছে তোমায়? না। আচ্ছা তুই কখন আসবি? আগামীকাল আসবো। ও আচ্ছা, তাড়াতাড়ি আসছিস? তোর ভাইয়ার জন্য মেয়ে দেখেছি, আগামীকাল বিয়ের ডেট দিতে যাব। তাই নাকি? ভাইয়া তো আমাকে কিছু বললো না। তুই তো জানোস তোর ভাইয়া কেমন। ও আর একটা কথা, তোর জন্য একটা মেয়ে দেখেছি। আমার, তোর আব্বু, এমনকি তোর খালু, খালামুনি সবার অনেক পছন্দ হয়েছে। তুই আসলে তোরও পছন্দ হবে। ফালতু কথা বলো না, আমি এখন বিয়ে শাদী করব না। আগে নিজের পায়ে দাঁড়িয়ে নেই, তারপর। আচ্ছা সমস্যা নাই, তোর যদি পছন্দ হয় তাহলে বিয়ে পড়িয়ে রাখবো। তোদের দুইজনের পড়াশোনা শেষ হলে পরে তুলে নিয়ে আসবো। না, ওইসব কিছুই করব না। এখন এইসব প্যারা দিও না তো। তুই আসলে তারপর দেখা যাবে তুই পছন্দ না করে থাকোস কিভাবে। আচ্ছা বাই। আরুষ কল কেটে দিল। তুলির দিকে তাকিয়ে বলল, এখন বলো। না, কিছু না। আচ্ছা, আমার রুমে যাচ্ছি। তুই কি সকালে চলে যাবি নাকি? তুলি আর কিছু না বলে চলে গেল। আরুষ সব কিছু গুছিয়ে নিল। সকাল হলে সবাই বের হয়ে গেল। আরুষ তুলির সাথে কথা বলে চলে গেল। দুইটাই বাসায় পৌঁছে গেল। বাসায় গিয়ে দেখে তিয়ার আম্মু বসে আছে। আরুষ সালাম দিলে তিয়ার আম্মু বলল, তোমাদের ভ্রমণ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ খালামণি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আরুষ, তোমার বান্ধবীকে একটু বোঝাবে? আরুষ তিয়ার দিকে চোখ গেলে দেখে তিয়া আরুষের আম্মুকে জড়িয়ে ধরে আছে। আরুষ তিয়ার আম্মুকে বলল, কি বোঝাবো খালামণি? তিয়াকে বোঝাও না বিয়ে করে নিতে। রাফির শালার সাথে বিয়ে ঠিক করেছি, কিন্তু এই বিয়ে করতে রাজি হচ্ছে না। ছেলেটা সব দিক থেকে পারফেক্ট। তুমি ছেলেটাকে দেখো, তোমার পছন্দ হবে। আর তিয়ার দিকে একবার তাকালো, আর একবার তিয়ার আম্মুর ফোনের ছবিটার দিকে তাকালো। আর শেষে বলল, ছেলেটা স্মার্ট। তারপরও তিয়া পছন্দ না, ওই বিয়ে করতে চায় না। তিয়া, আমি মনে করি আমার ব্যাপারে তুই নাক গলাবি না। আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অধিকার আমি তোকে দেই নাই। খালামণি এমন কথা বলে? আপনি বলেন, আমার আর কোনো কথা থাকে? এই মেয়েটা না খুব জিদ্দি হয়ে গেছে। ওটা রাখো, তোমারটা দেখো। তুমি আবার কি বলো সেইটাই শুনবো। আমারটা মানে? এই যে এই মেয়েটার সাথে তোমার বিয়ে করতে চাচ্ছে। মেয়েটা নম্র ভদ্র, দেখতো মাশাল্লাহ। খালামণি,
আমার বিয়ের সময় হয় নাই। আমার যখন সময় হবে আমি তখন নিজে থেকে সবাইকে জানিয়ে দিব। আর বুঝতে পারছি না, এক ফ্যামিলিতে সবাইকে পাঠিয়ে দিতে চাচ্ছেন কেন আপনারা? ফ্যামিলি ভালো, সব দিক দিয়ে ঠিকঠাক, সেখানে আত্মীয়তা করলে খারাপ কি? তো তোকে তিয়াকে সবার অনেক পছন্দ হয়েছে। এখন তোদের পছন্দ হয়ে গেলে বিয়ে হয়ে যাবে। আর ওদের তো খারাপ দেখা যায় না, যে না করবি তাই ওদের বলে দিয়েছি। তোরা আসলে কথা বলে জানিয়ে দিব। শুনো আম্মু, আগে একটা নিয়ে এসেছে, দেখো ওইটার ব্যবহার কেমন। মানুষকে উপর থেকে দেখে বোঝা যায় না কোন মানুষ কেমন। আগে একটা নিয়ে এসেছে দেখো, তারপর যদি ভালো হয় আমরা দুইজন তোমাদের জানিয়ে দিব। এটাই মন্দ বলিসনি। আচ্ছা সমস্যা নাই, তোর আব্বু খালু ভাইয়া তো গেছে, ওরা আসুক, আমরা কথা বলে দেখব। গুড। আরুষ কথাটা বলে চলে গেল ওর রুমে। তিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে আবার টিভির দিকে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। নিচে নেমে গিয়ে বলল, আম্মু কই তুমি? খেতে দাও, ক্ষুধা লাগছে। খালামণি আম্মু পাশে বাসায় গেছে, আমি খেতে দিচ্ছি, তুই বসেক। আরুষ টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। তিয়া আরুষের প্লেটে খাবার দিতে লাগলো আর বলতে লাগলো, খালামণিকে বলে দিলি না কেন তুই তুলি মেয়েটাকে ভালোবাসোস? তাহলে তো হয়েই গেল, তোদের বিয়ে দিয়ে দিত। চুপ থাক, খেতে দে। আর আমি না হয় তুলির জন্য বিয়ে করলাম না, তুই কেন বিয়ে করতে রাজি হচ্ছিস না? বিয়ে করে নে যা, ছেলে তো দেখতেও মাশাআল্লাহ। আমাকে ডিভোর্স দিয়ে দে, আমি বিয়ে করে ফেলবো। বিয়ে অবস্থায় আরেকজন বিয়ে করা যায় না, এটা মনে হয় জানোস না। তুই কি সত্যি ডিভোর্স চাস নাকি? হ্যাঁ। ওকে, দিয়ে দিব, তুই বিয়েতে রাজি হয়ে যা। ওকে, আম্মু আসুক, তুই তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দিস। ওকে। আরুষ খাবার খেতে থাকলো। তিয়া সোফায় বসে টিভির দিকে মনে মনে বলতে লাগলো, আমাকে কখনোই ভালোবাসতে পারবি না, জানতাম আমি। আর তোকে নিয়ে কষ্ট পাবো না, তুই ভালো থাকতে পারলে আমিও ভালো থাকতে পারবো। তিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আর সামনে ড্রেসিং টেবিলের আয়না দিয়ে তিয়াকে দেখতে পেল। তিয়ার চোখে পানি। আরুষ বুঝতে বাকি রইল না তিয়া যে ওকে ভালোবাসে। আরুষ পিছনে ঘুরে তাকাতেই সাথে সাথে তিয়ার চোখের পানি মুছে ফেল। আরুষ তিয়াকে বলল, ওই শুনেক, আমাকে একটা ডিম ভাজি করে দে, এইটা দিয়ে খেতে ইচ্ছে করছে না। তোর তুলিকে বল, আমাকে বলস কেন? তুলি থাকলে বলতাম, ওই যখন নাই তখন তুই নিয়ে আসেক। পারবো না, ওকে, আমি হাত ধুয়ে ফেললাম। যাচ্ছি। তিয়া টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেল। আরুষ মিটি হাসতে লাগলো। তিয়া আরুষের উপর রাগ করে বেশি করে মরিচ দিয়ে ডিম ভেজে দিল। আরুষকে দিলে আরুষ খেতে লাগলো। ঝালে আরুষের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরুষ ঝালে বলল, তিয়ার বাচ্চা, এত ঝাল কেন দিয়েছিস? তুই জানোস আমি ঝাল সহ্য করতে পারি না। ঠিক হয়েছে, খা, বেশি করে ঝাল খা। কেমন লাগে পরনারীর সাথে শারীরিক সম্পর্ক করতে? লজ্জা করে না? লুচ্চা ছেলেদের জন্য এমন ডিম ভাজি বেস্ট। আরুষ রেগে গিয়ে তিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। তিয়া অবাক হয়ে গেল। তিয়া আরুষের ঠোঁট চুষতে শুরু করে দিল। আরুষ বাম হাত দিয়ে তিয়ার মাথা ধরে তিয়ার ঠোঁট চুষতে লাগলো। 4 মিনিট পর ছেড়ে দিলে তিয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। সাথ ধুয়ে দুষ্টুমির হাসি দিয়ে বলল, যাক বাবা, ঝাল কমে গেছে। এই জন্য বলে বউ থাকলে আবার কিসের ঝাল। আমাকে কিস কেন করলি? তোকে বলছি না আমার উপরে জোর খাটাতে আসবি না, আমি তোকে স্বামী হিসেবে মানি না। আমার বউ যতদিন আসুস ততদিন রোমান্টিক অত্যাচার চলতে থাকবে ততদিন। তোর কি শরম বলতে কিছুই নাই? মন দিয়ে রাখছস আরেকজনকে, আর শারীরিক সম্পর্ক করতে আসস আরেকজনের সাথে। তুই তো একটা বেঈমান। তুই তুলিকে ঠকাচ্ছিস, আমি বেঁচে থাকতে তুলিকে ঠকাতে দিব না। আমি কোনো অন্যায় করছি না, আমি আমার বউকে কিস করছি, আর যা করার সব বউয়ের সাথে করছি। চুপ, কিসের বউ? হ্যাঁ, আমি তোর কেউ না। এত চিৎকার করিস না, যখন তখন আম্মু খালামণি চলে আসবে। কথা বলতে না বলতেই কলিং বেল বাজার শব্দ হলো। টিয়া গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে আরুষের আব্বু রাফি টিয়ার আব্বু এসেছে। কিরে আরুষ, কখন আসবি? এই তো আব্বু 2টার দিকে এসেছি। তা ভাইয়ার বিয়ে কবে? সামনের মাসে 3 তারিখে বিয়ে। তোদের আম্মু তোদের কিছু বলছে? বাট ওইসব নিয়ে ভাবার সময় এখনো আমাদের হয় নাই, সময় হইলে আমরা জানিয়ে দিব।
আরশের আপু তিয়ার আব্বু সোফায় বসতে বসতে বলল, তা কি করে হয়? শোন, তোরা দুজন ওদের দুজনের সাথে দেখা কর, কথা বলে দেখ। যদি একে অপরকে ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবি, আর ভালো না লাগলে তো কিছুই করার নাই। ওইটা পরে দেখা যাবে আম্মু, খালামণিকে একটা কথা বলছি, ওইটা আম্মু খালামণির থেকে শুনে নাও। আরশের আব্বু কিছু বলতে যাবে তখনই ফোন বেজে ওঠে। আরশ ফোনটা বের করে দেখে তুলি কল দিয়েছে। আরশ কলটা রিসিভ করে বলল, হ্যাঁ পেতনি, বল। তোদের বাসায় আসতেছি, আন্টিকে জানিয়ে রাখ আমার পছন্দের খাবার যেন রান্না করে। কি, তুই এখানে আসবি মানে? কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? আরে না, আমার কি সমস্যা থাকবে? আচ্ছা আশেক, আম্মু আসুক বলবনি। ওকে। আরশ ফোনটা কেটে দিল। রাফি আরশের দিকে তাকিয়ে বলল, কি রে, তোর সাথে কি তুলির সাথে কোনো যোগাযোগ আছে? ভাই তুমিও চেনো ওই মেয়েটাকে? তিয়ার কথা শুনে রাফি অবাক হয়ে বলল, হ্যাঁ চিনি তো, আমাদের আরুষ বাবুর প্রথম বউ। কথাটা বলে রাফি আসতে লাগলো। আরশ রাগে লোক নিয়ে তাকালো। আরশের আম্মু খালামণি ভিতরে ঢুকে বলল, কি ব্যাপার, তুই আবার চোখ গরম করে তাকিয়ে আছিস কেন? আম্মু পেতনি আসবে আমাদের বাসায়, ওর পছন্দের খাবার রান্না করতে বলছে। বৌমা আসবে বলিস কি? কখন আসবে? ওরা আব্বু আম্মু আসবে নাকি? জানি না, ওই শুধু বলল ওই আসবে ওর পছন্দের খাবার রান্না করতে। তুই বাজারে যা, গিয়ে বাজার করে নিয়ে আয়। পারবো না, বাসায় যা আছে ওইগুলো দিয়ে কিছু রান্না করো। এটা কেমন কথা? মেয়েটাই কতদিন পর আমাদের বাসায় আসছে, আর তুই কিনা বাজার করতে পারবি না? ওই যে রহিম এসেছে, ওকে বলে দে। তিয়া ওদের আদিক্ষেতা দেখে রেগে হনহন করে উপরে চলে গেল। আরশও সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। তিয়ার রুমে ঢুকে বলল, টিয়া, তুলির সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপের সম্পর্ক, এর বাহিরে কিছু না। প্লিজ আমাকে মিথ্যা বলতে হবে না। ফ্রেন্ড সম্পর্ক অত দূর কখনোই যেতে পারে না। প্লিজ আমার রুম থেকে বের হয়ে যাও। আরশ তিয়ার হাত ধরে টানতে নিজের কাছে টেনে নিয়ে এসেছে। বলল, টিয়া, আমাদের মাঝে কিছুই হয় নাই, তুই যেটা ভাবছিস ওইটা সম্পূর্ণ ভুল। আমি ওর একটা গোপন কথা ফ্রেন্ডদের বলে দেই, যার কারণে ওই আমাকে মারতে এসেছিল, আর আমি ওকে থামাতে গিয়ে ওর উপরে উঠে খাটের সাথে হাত চেপে ধরেছিলাম, এর থেকে বেশি কিছু না। আমি বিশ্বাস কেন করতে যাব? এই কথার কি প্রমাণ আছে যে তোমরা ফ্রেন্ডের সাথে কথা বলছো? আরশ মেসেঞ্জারে ঢুকে তিয়ার সামনে ধরে বলল। এই দেখ। তিয়া আরশের মেসেঞ্জার চেক করতে লাগলো। তিয়া আরশকে ফোন দিয়ে বলল, ভালো কথা, কিন্তু আমাকে তো তুমি স্ত্রী হিসেবে মানো না, তাহলে আমাকে প্রমাণ দেখানোর কি আছে? ভালোবাসি বা না বাসি তোর জানা দরকার, তাই জানিয়ে দিলাম। আরশ কথাটা বলে চলে যেতে নিল। তখনই তিয়া পেছন থেকে বলে উঠল, প্রতিটা মেয়ে বিয়ের পরে স্বামীকে বেশি বেশি করে কাছে পেতে চায়, তার সাথে সময় কাটাতে চায়। স্বামী তার স্ত্রীকে অবহেলা করতে পারে না। তুমি কেন করছো? তো স্বামীকে এখন কি করতে হবে? বাসার কেউ বুঝতে পারলে না দুইজনকে ধাক্কা মেরে বের করে দিবে। দিগ্গা, আমি ওসবে ভয় পাই না। যদি ত্যায্য পুত্র আমাকে করে দেয়, এখন আমাকে ভিক্ষা করে খেতে হবে? না বাবা, আমি মোটেও পারবো না। আচ্ছা শোন, রাতে আসবনি। ছাদে যাও, আমি চলে যাব। খালামণি কি তোর সাথে ঘুমাবে নাকি? না, তোর না বান্ধবী আসবে, তাই ছাদে আসিস। ও, মনে ছিল না। আচ্ছা থাক, আমার রুমে গেলাম। আরশ চলে যেতে নিবে, সাথে সাথেই তিয়া হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। নিজেকে দুইজন নিজেদেরকে সামলাতে না পেরে খাটের উপর গিয়ে পড়ল। আরশের ঠোঁট জোড়া সোজা তিয়ার ঠোঁটের উপর পড়ল। আরশ উঠতে যাবে, সাথে সাথে তিয়া ঠোঁট জোড়া কামড় দিয়ে ধরল। আরশ ভুরু কুচকে ফেলল। তিয়া আরশের মাথার পিছনে ধরে ঠোঁট চুষতে লাগলো। আরশ তিয়ার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তিয়া জোর করে ধরে রাখলো। আরশ বেশি নড়চড়া করলে তিয়া রেগে গিয়ে আরশকে ছেড়ে দিয়ে বলল, সমস্যা কি তোর? এমন করছিস কেন? এমন করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ছাড় আমাকে, না হইলে কিন্তু অন্যদিকে রূপ নিবে। তাই নিক, সমস্যা কি? পরপুরুষ তো না, তুই তো আমার স্বামী হোস। ছাড়। এই তুই তুই করস কেন? তুমি বলতে পারস না? শোন, আজকের পর থেকে তুমি বলবি, সবার সামনে তুই বলিস, সমস্যা নেই। ওকে, এবার ছাড়ে। ছাড়বো না যে পর্যন্ত তুমি না বলবি। ওকে, ছাড়ো। আরশকে তিয়া ছেড়ে দিলে আরশ খাট থেকে উঠে পড়ল। তিয়া আরশের গলা ধরে ঝুলে পড়ল। আর সাথে সাথে খাটে বসে পড়ল। আরশ তিয়াকে পড়ল, ওই পাগল হয়ে গেছস নাকি? আর একটু হইলে ফ্লোরে পড়ে যাইতাম। পড়ে গেলে যাবে,
ধ্যাত, ছাড়। আরুষ তিয়াকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তিয়া খাটের উপর বসে থেকে ভাবতে লাগলো। মনে হয় একটা লাথি দিয়ে ফেলে দিই, বদমাইশ খালি ইগনোর করে। একবার যখন বিয়ে হয়েছে আমি তোকে ছাড়ছি না। আগে ভালোবাসা প্রকাশ করতে ভয় করছে, এখন আর কোনো ভয় নাই। এদিকে আরুষ রুমে এসেছে, শুয়ে পড়লো। সন্ধ্যায় তুলির ডাকে ঘুম ভাঙলো। আরুষ চোখ খুলে দেখে তিয়া আর তুলি গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আরুষ লাফ দিয়ে উঠে পড়ে। আরুষ তোতলাতে তোতলাতে বলল, কি ব্যাপার, তোদের দুইজনের হাতে পানি কেন? কখন থেকে ডাকছি, কানে তো যাচ্ছে না, তাই ভেবেছি পানি ঢেলে দিব, তার আগেই উঠে পড়েছিস। পেতনি, লাথি মেরে উড়িয়ে দিব। ওগো মোর প্রাণের স্বামী, আপনি লাথি মারবেন আর আমি আপনাকে ছেড়ে দিব, ভাবলেন কিভাবে? তুলির কথা শুনে তিয়ার দিকে তাকাতেই তিয়ার রাগী লুক নিয়ে তাকালো। আরুষ তুলিকে বলল, এই তুলি, আমাকে স্বামী বা বর বলবি না, আমার নাম ধরে ডাকবি। তুলি ভুরু কুচকে তাকালো। তিয়া পিছন থেকে ফ্লাইং কিস দিল। তুলি আরুষকে বলল, আমার ইচ্ছে আমি বলবো, তুই না করার কে? আমার বউ এইসব মেনে নিবে না। বউ মানে? তুলির কথা শুনে আরুষ থতমত খেয়ে বলল, বউ মানে আব্বু আম্মু আমার জন্য মেয়ে দেখেছে। কি? আমার জামাইকে অন্য কেউ বিয়ে করবে আর আমি সেটা মেনে নেব? কখনোই না। আমি এক্ষুনি শাশুড়ির কাছে যাচ্ছি। তুলি কথাটা বলে হনহন করে বের হয়ে গেল। তিয়া পানির গ্লাসটা টেবিলের উপর রেখে আরুষের কোলে উঠে গিয়ে গালে কিস করলো। তুলি আবার রুমে আসতেই এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। আরুষ সাথে সাথে তিয়াকে সরিয়ে দিল। তিয়া অবাক হয়ে বলল, কি হলো, আমাকে এভাবে সরিয়ে দিলে কেন? তুলি, তিয়া আরুষের মুখ থেকে তুলির ডাক শুনে পিছনে ঘুরে তাকালো। তিয়া তুলিকে দেখে বলল, তুলি, তুমি নিচে যাও নাই? না, নিচে গেলে তো তোমাদের এমন রূপ দেখতে পারতাম না। দেখে ফেলছস যখন, তাহলে শুনেন, তিয়া আমার স্ত্রী। তুলির আরুষের মুখ থেকে এমন কথা শুনে যেন থমকে গেল। তুলি নিজেকে স্বাভাবিক করে বলল, মজা করছিস আমার সাথে? তিয়া গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর তুলিকে বলল, ওই মজা করছে না, আমরা সত্যিই স্বামী স্ত্রী। আন্টি তো আমাকে কিছু বললো না, আর তোদের সাথে দেখা হওয়ার পর তো আরুষ আমাকে কিচ্ছু বললো না। আসলে তিয়াকে আমি লুকিয়ে বিয়ে করেছি। আমাদের বিয়ের কথা আমার ফ্রেন্ড রাকিব ছাড়া কেউ জানে না। আজকে তুই জানলি, প্লিজ দয়া করে কাউকে কিছুই বলিস না। আমরা সময় হইলে সবাইকে বলে দিব। কি? আন্টি আঙ্কেল ভাইয়াকে কিছু না বলে লুকিয়ে বিয়ে করেছোস? কিন্তু কেন? এমন করে বিয়ে করার মানে কি? ওইটা তোকে বলতে পারবো না, বাট আমার তখন যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি। বাহ, অনেক সুন্দর। আচ্ছা, ভয় করিস না, কাউকে কিছু বলবো না। তুলি দরজা খুলে বের হতেই তুলির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। তিয়া আরুষের কাছে এসে বলল, তোমার বান্ধবী বলে দিবে না তো? আমার অনেক ভয় লাগছে। না, একবার যখন বলছে বলবে না, তখন ওই কাউকে কিছু বলবে না। বাহ, বান্ধবীর প্রতি কত কনফিডেন্স! কই, আমার প্রতি তো কখনোই এমন কনফিডেন্স দেখি নাই। আরুষ তিয়াকে টান দিয়ে কাছে নিয়ে এসে বলল, তোকে বোঝা অনেক কঠিন। তোর মন কখন কি চায় তুই নিজেও জানিস না, আর সেখানে আমি কিভাবে তোর ব্যাপারে কনফিডেন্স থাকবো? ছাড়ো। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আসছি আমি। তিয়া নিচে নেমে চলে এলো। আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর সিঁড়ি ভেঙে নিচে গেল। নিচে যেতে দেখে তুলি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আরুষ কিছু বলার আগেই তুলি বলল, আরুষ, বাসায় যাচ্ছি। কবে সবাই মিলে দেখা করবি? আমাকে একটা টেক্সট করে দিস। যদি দেশে থাকি তাহলে অবশ্যই আড্ডা হবে সবার সাথে। কি ব্যাপার, তুই আজকে থাকবি না? আমি তো কতবার করে বলেছি থাকতে, কিন্তু রাজি হচ্ছে না। ওর নাকি কি কাজ আছে। আন্টি, ভাইয়ার বিয়ের সময় এসে অনেক দিন থাকবো। আজকে আমি আসছি। তুলি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তিয়া আরুষের দিকে তাকাতেই আরুষ ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিল। তুলি পিছন পিছন যেতে লাগলো। বাহিরে কিছু দূর যেতেই তুলি আরুষকে শক্ত করে জড়িয়ে ধরল পিছন ঘুরে। আরুষ অবাক হয়ে গেল। তুলি কান্নামাখা কণ্ঠে বলতে লাগলো, তোকে হয়তো আর কোনোদিন বলা হবে না আমি তোকে কত ভালোবাসি, আর বললেও হয়তো লাভ নেই। চাইলেই আর তুই আমার হতে পারবি না, কিন্তু হ্যাঁ, দোয়া করব তোরা দুজন সুখী হ। আর যত তাড়াতাড়ি পারিস আঙ্কেল আন্টিকে বলে দিস। ভালো থাক। আজকে হয়তো আমাদের শেষ দেখা, আর কোনোদিনও হতেও পারে, আবার নাও হতে পারে।
তুলি কথাগুলো বলে চোখের পানি মুছে চলে যেতে লাগলো। আরুষ যেন থমকে গেছে। নড়ার ক্ষমতা পর্যন্ত পাচ্ছে না। আরুষ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আরুষ তুলির চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। তুলি গাড়িতে উঠে চলে গেল। আরুষ ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। তিয়া আরুষকে বলল, কি ব্যাপার, তুমি এইভাবে এক নজরে ওই দিকে তাকিয়ে আছো কেন? তুলি তো চলে গেছে কখন। আরুষ তিয়াকে কিছু না বলে বাসার ভিতরে ঢুকে পড়লো। আর সিঁড়ি পেয়ে সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে আরুষ ভাবতে লাগলো। তুলি আমাকে ভালোবাসতো, তার কারণে কি আমার সাথে এমন পাগলামি করতো? ওর প্রতিটা মজা করে কথা বলা সত্যি ছিল? আরুষ ভাবতে লাগলো। আর এইদিকে তিয়া আরুষের রুমে এসে আরুষের দিকে তাকিয়ে থাকলো। আরুষ ভাবনার জগৎ থেকে বের হয়ে তিয়ার দিকে তাকিয়ে পড়লো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আসছো কেন? নিচে কি শুরু হয়েছে আপনি কি জানেন? কেন, কি শুরু হয়েছে? আমার পেছনে পড়ে আছে আগামীকাল নাকি ওই ছেলে আর ওর আব্বু আম্মু আসবে। ভালো। কি ভালো মানে, পাগল হয়ে গেছো? আমাকে যদি পছন্দ করে বিয়ে করার কথা বলে তখন কি হবে? কি হবে? কিছুই হবে না। দেখলে বিয়ে হয় নাকি? তুমি রাজি না হইলে জোর করে বিয়ে দিতে পারবে না। তার এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। তোমার দেখি আমাকে নিয়ে কোনো চিন্তা নাই। আমি অন্য কারোর হয়ে গেলে মনে হয় তুমি অনেক খুশি হবে। এই তিয়া, প্লিজ যাও, এখন থেকে মাথা খেও না, রাগ হচ্ছে খুব। হ্যাঁ, আপনি শুধু রাগ দেখাতে পারেন। যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো আপনি খুশি হবেন। আরে যা তো বাল, বিয়ে হইলে হবে, যা। এত ভেবে লাভ আছে? মানে বিয়ে হইলে হয়ে যাবে মানে কি? প্লিজ এখন থেকে যা। আরুষ তিয়াকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। তিয়া অনেকটা কষ্টে পেল। আরুষ খাটের উপর বসে ভাবতে লাগলো। হাহা, কি জীবন! যাকে জীবনের সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিলাম সেই মানুষটা আমাকে ধোঁকা দিয়ে চলে গেল। যে মানুষটা বিশ্বাস, ভালোবাসা কী জিনিস শিখিয়েছিল, আবার সেই মানুষটাই ভালোবাসাকে ঘৃণা করতে শিখিয়ে গেছে। মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, আর সেখানে আজ আমাকে দুইজন মানুষ এতটা ভালোবাসে, অথচ আমার তাদের প্রতি কোনো ফিলিংস না, কোনো ভালোবাসা তো দূর, কোনো কিছুই কাজ করে না। আমার মনটা পথ বানাতে বানাতে এমনভাবে গড়িয়ে তুলেছি যে কারো ফিলিংস নিয়ে খেলতেও কোনো মায়া হয় না। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোনায় পানি জমে গেল। তিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো। রাতে আরুষ না খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। রাকিব আরুষকে কল দিল। আরুষ কলটা রিসিভ করলো। আরুষ, তোরা ভার্সিটিতে আসবি না? আমি তো রেডি, তুই যা, আমি আসছি। আরুষ রাকিবের সাথে কথা বলতে রুম থেকে বের হয়ে গেল। তিয়ার রুম চেক করে দেখলো তিয়ার রুমে নাই। আরুষ সিঁড়ি ভেঙে নিচে গিয়ে তিয়াকে দেখতে পেল। সাথে অনেক মানুষ বসে আছে। আরুষ তিয়াকে বলল, কি রে, বউ সেজে বসে আছোস কেন? ভার্সিটিতে যাবি না? আরুষের কথা শুনে সবাই পিছনের দিকে ঘুরে তাকালো। আরুষ তিয়ার প্রশ্নের জবাব শোনার আগেই আরুষের হাত থেকে ফোনটা পড়ে গেল। আরুষ অবাক হয়ে তিয়ার পাশের মেয়েটাকে দেখতে লাগলো। আরুষের আম্মু বলল, বিয়াই, এইটাই আরুষ, আমার ছোট ছেলে। আরুষ, এইটা রাফির শ্বশুর, মামা শ্বশুর, আর এ দুটা শালিকা, আর এইটা তিয়ার হবু স্বামী আশিক। আর সবাইকে সালাম দিল। আরুষ ফোনটা তুললো। আশিক বলে উঠল, তাহলে তুই রাফি ভাইয়ার ছোট ভাই? হ্যাঁ, তোর বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে। তোর কোর বোনের সাথে রে? কেন, ছবি দেখিসনি? কার সাথে বিয়ে ঠিক হয়েছে? না। আরুষ আর আশিকের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আরুষের আম্মু বলে উঠল, তোমরা কি একে অপরকে চিনো? হ্যাঁ, আপনার ছেলেকে খুব ভালো করে চিনি। বাট আন্টি, আপনার ছেলের বউয়ের পিক কেন দেখান নাই? সময় হয়ে উঠে নাই। আমি দেখব নাকি নাম বলবো? নাম বল। ত্রিধা তালুকদার। আরুষ কথাটা শুনে কয়েক পা পিছিয়ে গেল। আরুষ আশিকের সাথে তাকিয়ে বলল, তোর বোনের বিয়ে হয় নাই এখনো? না, তা এখন বলো, আমার বোনকে ভাবি হিসাবে কেমন ভেবে নিলি? পছন্দ হয়েছে কি তোর? আমার পছন্দে কিছু যায় আসে না। ভাইয়ার পছন্দ হইলে আমার কি করার আছে? তুই কি জানোস ত্রিধা আর রাফি ভাইয়া রিলেশনে ছিল? আশিকের কথা শুনে আরুষ যেন হাতে পায়ে শক্তি পাচ্ছে না। আরুষের হাত পা থরথর করে কাঁপছে। আরুষ নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ভাইয়া ওই যা বলছে ওইটা কি সত্যি? তুমি সত্যি রিলেশন করছো? হ্যাঁ, কেন, তোকে আম্মু কিছু বলে নাই? না, তুমি কি তাকে সত্যি ভালোবাসো?
সেই কি তোমায় বিয়ে করতে রাজি আছে? কিরে, তুই পাগল হয়ে গেছস নাকি? আমরা একে অপরকে পছন্দ করি বলেই তো বিয়ে করতে দুজন সিদ্ধান্ত নিয়েছি। ও আচ্ছা, আপনারা থাকেন, আমাকে ভার্সিটিতে যেতে হবে। আজকে যেতে হবে না, অনেক দিন পর তোর সাথে দেখা, অনেক কথা জমা হয়ে আছে, তোমাকে অনেক কিছু বলার আছে। আমার মনে হয় এমন ন্যাকামি কথা না বলাই ভালো। আমাদের বাসায় এসেছি, সম্মানের সাথে খাওয়া দাওয়া করো, গল্প করো, হাসি মুখে এখান থেকে চলে যা। আরুষ, এটা কি ধরনের ব্যবহার? সরি। আরুষ আর কিছু না বলে চলে যেতে লাগলো। তখনই আশিক বলে উঠল, ওই শোন, আরেকটা গুড নিউজ দেওয়ার আছে। তোর বিয়ে কার সাথে ঠিক করতে চাইছে, তুই না শুনে চলে যাচ্ছিস? আরুষ রেগে পিছনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তোর কি মনে হয় তোর ফ্যামিলির ভিতরে আমি বিয়ে করব? তোমার ভাই তোর বোনকে পছন্দ করেছে, তাই ওই বিয়ে করবে। আমি না তোকে পছন্দ করি আর না তোর বোনদের। আরুষের ব্যবহার থেকে আরুষের আব্বু রাগী লুক নিয়ে তাকালো। আশিক জোরে জোরে হাসতে লাগলো। আরুষ আশিকের হাসি দেখে আরো রেগে যেতে লাগলো। আশিক হাসতে হাসতে বলল, সমস্যা নাই, শুনে তো যা। তোর বিয়ে আমার ছোট বোন তানিয়ার সাথে ঠিক হয়েছে। এখন কি বিয়ে করতে না করবি নাকি? এখন বল, তুই রাজি না বিয়ে করতে? আশিকের কথা শুনে আরুষ যেন চমকে গেল। আরুষ অবাক হয়ে বলল, কি? তানিয়ার সাথে বিয়ে ঠিক হয়েছে মানে? তানিয়া জানে এই কথা? ওই কি জানে আমি কে, বা ভাইয়া বা কে? হ্যাঁ, সব জানে। তানিয়া তোর আর আমার হবু বউয়ের ছবি দেখেছে তো, প্রথমে তোর মতো চমকে গেছিল, পরে সবাইকে বলেছে, তারা রাজি হয়। ও নাকি রাজি কথাটা শুনে অনেক হাসি পেয়েছিল। আজকে এখানে আসার মানে তোর এই চমকে যাওয়ার মুখটা দেখার ইচ্ছে ছিল। আশিক কথা বলে সজোরে হাসতে লাগলো। আরুষ কিছু না বলে বের হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। আশিক সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই এভাবে অবাক হচ্ছেন কেন? আরুষকে বেয়াদব ভাববেন না। আরুষের জায়গায় আমি থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, বাট ও ভদ্রতার খাতে রাগ দেখিয়ে চলে গেল। তুমি আরুষকে কিভাবে চেনো? তোমাদের তো পরিচয় থাকার কথা না? কলেজ লাইফে ওর সাথে আমাদের পরিচয় হয়েছিল, আমরা দুইজন রুমমেট ছিলাম তো। আর আমার দুই বোন তো গার্লস হোস্টেলে থাকতো। আমার সাথে দেখা করতে আসলে ওইখান থেকে পরিচয় হয়েছিল আপুদের সাথে। 3.5 বছর পর ওর সাথে দেখা হলো। ওই তো ইন্টারে ফেল যাওয়ার পর 1 বছর পিছিয়ে গেছিল, যার কারণে আমি কলেজ থেকে বের হয়ে যাই, ও কলেজে থেকে যায়। কি? আরুষের মতো স্টুডেন্ট ফেল গিয়েছিল? কথাটা ঠিক বিশ্বাস করার মতো না। আরুষ ফেল গিয়েছিল। আমরা অবাক হয়ে গেছিলাম, বাট আরুষের অবস্থা ভালো ছিল না। কখনো জিজ্ঞেস করলে কিছু বলে নাই, রেগে যেত। তারপর থেকে আর জিজ্ঞেস করা হয় নাই ওর কি হয়েছে। কেমন একটা পাগলের মতো হয়ে গেছিল, কিছু বললেই রেগে যেত। সেই থেকে ওকে কিছু বলাই যায় না, কিছু বলে চেতা যায়। আচ্ছা, এসব কথা রাখেন আব্বু, আমাদের আর কিছু জানা বা দেখার কোনো দরকার নাই। টিয়াকে দেখতে আসার কথা ছিল, দেখা হয়ে গেছে, আমার পছন্দ হয়েছে। যদি টিয়ার আমাকে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ব্যবস্থা নিতে পারেন। আর আরুষের সম্পর্কে কোনো কিছু জানতে হবে না। আরুষ ভালো ছেলে, তানিয়া ভালো থাকবেই। আশিকের কথা শুনে সবাই খুশি হয়। তারপর সবাই মিলে গল্প করতে লাগলো। খাবার খেয়ে সবাই চলে গেল। তিয়া রুমে গিয়ে ভাবতে লাগলো, আরুষ এমন কেন করলো? ওই ছেলে যদি ওর ফ্রেন্ড হয়ে থাকে তাহলে ওর প্রতি এত রাগ কেন? বাহ, এমন কথা কেন বলো? ওই বংশের কোনো মেয়েকে বিয়ে করবে না। তিয়া কথাগুলো ভাবতে লাগলো। আর ভার্সিটিতে এসে সোজা নিজের রুমে চলে গেল। দরজা আটকিয়ে দিয়ে খাটে বসে ভাবতে লাগলো। ভাগ্য কি, শেষমেশ তোমার সাথে আমার বিয়ে ঠিক হলো, অথচ আমি বিবাহিত। আবার আমার স্ত্রীকে তোমার ভাই বিয়ে করতে এসেছে। দুনিয়াটা কতটা ছোট। যেখানে ভেবেছিলাম কোনোদিন তোমার মুখ দেখব না, সেইখানে তোমরা 3 ভাই বোন আমাদের ফ্যামিলিতে চলে আসছো। আরুষ কথাগুলো বিড়বিড় করে বলে শয়তানি একটা হাসি দিল। আরুষ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে তিয়াকে দেখে বলল, টিয়া, ক্ষুধা লাগছে, খেতে দাও। আরুষের কথা শুনে আরুষের আব্বু আম্মু, তিয়ার আব্বু আম্মু অবাক হয়ে গেল। আরুষের আম্মু বলল, তিয়াকে আবার তুমি বলা শুরু করলি কবে থেকে? কয়েকদিন পর তো আমার শালার বউ হবে, সেখানে ওকে তো তুমি বলে ডাকতে হবে, তাই আগে থেকে প্র্যাকটিস করছি। আরুষের কথা শুনে তিয়ার রাগ হলো। রিমোট শক্ত করে ধরলো। দাঁতে দাঁত চেপে ধরে আরুষের দিকে তাকিয়ে থাকলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, বসে আছো কেন? খেতে দাও। পারবো না।
তোর হবু বউকে কল দিয়ে বলেন গা, ওই এসেছে, বেড়ে দিয়ে যাবে গা। ও আচ্ছা, আমাকে কেন দিবে? হবু বরকে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ নাকি? হ্যাঁ তাই, তুই নিজে বেড়ে খা। কথা কম বলো, বেড়ে দিতে বলছি দে। ওকে এত জ্বালাচ্ছিস কেন? তুই বস, আমি বেড়ে দিচ্ছি। না, আমি ওর হাতে খাবো। কি রে তিয়া, যা বেড়ে দে। তিয়া আরুষকে খাবার বেড়ে দিতে লাগলো। আরুষ চেয়ার টেনে বসে পড়লো। আরুষ তৃপ্তি সহকারে খেলো। তিয়া আরুষের খাওয়া দেখে বলল, তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক খুশি হয়েছিস। আরে বাহ, খুশি হব কেন? আমার বিয়ে আর আমি খুশি হব না? ও হুম। আরুষ খাওয়া শেষ করে হাত ধুয়ে তিয়ার ওড়নার আঁচল দিয়ে হাত মুছলো। তিয়া আরুষের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এটা কি করলি? কোথায় কি করলাম? চোখে তো দেখলি হাত মুছলাম। এই আরুষ, তোর মাথায় কি চলছে? এসব কি শুরু করেছিস? যা চলার চলছে, আমি অনেক খুশি, এটা মাথায় রাখো। ও শোন, তানিয়ার নাম্বার দিয়েছে, তুই তানিয়াকে কল দিয়ে কথা বলিস। সমস্যা নাই, বিয়ের পরে যত কথা আছে বলবো। এখন এসব প্যারা নিতে চাই না। যতদিন বিয়ে না করি ততদিন অন্তত একটু চিল মুডে থাকতে দাও। বদমাইশ, একটা কানের নিচে দিব, নাম্বার সেভ করে নে। আরুষের আম্মু তানিয়ার নাম্বার দিতে লাগলো। আরুষ ওর আম্মুকে বলল, ওয়েট, আম্মু লাস্টে কি 32 নাকি? তুই কিভাবে জানলি? মুখস্থ আছে, লাগবে না। আরুষের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়ার আগে দুই হাত কসলাতে লাগলো। আর শীষ বাজাতে বাজাতে সিঁড়ি ভেঙে যেতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো, নাম্বার মুখস্থ আছে শুনে এত অবাক হচ্ছ? যদি জানতে পারতে যার সাথে আমার বিয়ে ঠিক করছো তার জন্য আত্মহত্যাও করতে গেছিলাম, যার কারণে ফেইলও গেছি, এতটা কষ্ট যন্ত্রণা আমাকে দিয়েছিল, যদি জানতে পারতে তাহলে কি না কি করে ফেলতে। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল। তিয়া আরুষের পিছন পিছন রুমে গেল। রুমে গিয়ে তিয়া আরুষের কলার চেপে ধরে বলল, আরুষ, আমি তোকে ভালোবাসি, তুই কি বুঝতে পারোস না আমি তোকে কতটা ভালোবাসি? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। এই বিয়ে হওয়ার আগে আমি নিজেকে শেষ করে দিব। তুই হয়তো আমাকে ভালোবাসোস না, কিন্তু আমি তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। তিয়া আরুষের বুকে ঝাঁপিয়ে পড়ে অঝরে কান্না করতে লাগলো। আরুষ তিয়াকে কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আরুষ তিয়ার মাথায় হাত দিতে গিয়েও দিল না। তিয়া কান্না করতে করতে বলল, এই আরুষ, সবাইকে বলে দে না আমাদের যে বিয়ে হয়ে গেছে। যা হবার হবে, আমি তোকে কখনোই ছেড়ে দিব না, প্রমিস। আমি তোর এই হাত সারা জীবন শক্ত করে ধরে রাখবো। আমি তোকে অনেক ভালোবাসা দিব, কখনোই তোকে আমি কষ্ট দিব না। তাও এই বিয়ে ভেঙে দে, সবাইকে বলে দে না। আরুষের এই প্রথম তিয়ার কথা শুনে বুকের ভিতরে ঢুকবুক করে উঠল। আরুষ নিজের অজান্তেই তিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। সাথে সাথেই আবার ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, চুপ কর, একদম ন্যাকামি করবি না। এইসব ন্যাকামি করে লাভ হবে না। মেয়ে মানুষের চোখের পানিগুলো সব নাটক। মেয়ে মানুষ কখনোই কাউকে ভালোবাসতে পারে না। মেয়ে মানুষ হলো কালনাগিনী, ওরা সুযোগ বুঝে ছবল মারতে পারে। মানে মেয়ে মানুষ কালনাগিনী? মেয়ে মানুষ তোমার কি ক্ষতি করেছে? যা তোর রুমে যা। আমার প্রশ্নের উত্তর দাও, মেয়ে মানুষ কি করছে তোমার? আরুষ, তোকে বলতে ইচ্ছুক না, আমার সামনে থেকে যা, আমার পড়া আছে। আরুষ তিয়াকে কিছু না বলে পরের টেবিলের সামনে বসে পড়তে লাগলো। তিয়া আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আরুষ পড়া শেষ করে ছাদে চলে গেল। একটা সিগারেট ধরিয়ে ফুঁকতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, এতদিন খেয়েছি কষ্ট কমানোর জন্য, আজ খুশিতে খাচ্ছি। সত্যি সিগারেট, তুই আমার জীবনের বেস্ট বন্ধু। তোকে ফোকাতে ফোকাতে সকল দুঃখ কষ্ট কিছুটা হইলেও কমে। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে চোখ যেতেই আরুষ কলটা রিসিভ করে বলল, রাকিব বল। ক্লাবে যাবি? আয়। না, আজকে যাব না। আচ্ছা, না আসলি? রাকিব কল কেটে দিল। আরুষ ফোকানো শেষ করে আকাশের দিকে তাকিয়ে থাকলো। 10টা বাজলে আরুষ নিচে নেমে খাবার খেয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে নিচে চলে গেল। তিয়ার সিঁড়ি ভেঙে নিচে নামলো। আরুষ তিয়াকে দেখে বলল, ভার্সিটিতে যাবি? আরুষের কথায় কোনো উত্তর না দিয়ে তিয়া সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আরুষ কিছু না বলে টেবিল থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে বের হয়ে গেল। বাইকে উঠে তিয়ার পাশে গিয়ে বসলো।
বাইকে উঠেক, রিক্সা পাবি না? আরুষের কোনো কথায় কোনো উত্তর দিল না। তিয়া নিজের মতো হেঁটে যেতে লাগলো। আরুষ আর কোনো কথা না বলে বাইক নিয়ে চলে গেল। রাকিব গেটের সামনে দাঁড়িয়েছিল। আরুষকে দেখে এগিয়ে আসলো। আজকে ক্লাস করব না, চল লেকের পাড়ে যাব। ও তিয়াকে ও তিয়া কি আর আসবে না নাকি? আসতেছে। বাইকে উঠতে বললাম, উঠলো না। আবার দুজনের ভিতরে ঝগড়া হয়েছে নাকি? ওইসব বাদ দে, চল ক্লাসে যাই। আরুষ আর রাকিব ক্লাসে চলে গেল। সব বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। তিয়া ক্লাসে ঢুকতে ওর বান্ধবীরা ওকে জড়িয়ে ধরলো। আরুষ ওইদিকে না তাকিয়ে বন্ধুদের কথায় মনোযোগ দিল। তিয়া আরুষের দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। ক্লাসে স্যার আসলে সবাই সোজা হয়ে বসে পড়লো। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। সব ক্লাস শেষ করে ভার্সিটিতে বের হয়ে আরুষ বাইকে উঠতেই আরুষের সামনে একটা গাড়ি থামলো। আরুষ রেগে বলল, কি ভাই, চোখে দেখেন না নাকি? আর একটু হইলে ধাক্কা খাইতাম। আরুষ কথাটা বলা শেষ হতেই গাড়ি থেকে একটা মেয়ে নামতে লাগলো। মেয়েটার মুখের মাস্কটা খুলে আরুষ চমকে গেল। তিয়া আরুষকে পেছন থেকে বলল, এই শোন, আমার কাছে ভাঙতি টাকা নাই, আমাকে গাড়ি ভাড়া দে। আরুষ সামনে থাকা মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে তিয়ার দিকে তাকিয়ে বলল, ওয়েট কর, তোর ননদ এসেছে, সামনের দিকে তাকা। আমার ননদ মানে? আরে এই যে সামনে মিসেস তানিয়া তালুকদার। তিয়া অবাক হয়ে তানিয়ার দিকে তাকালো। তানিয়া আরুষকে বলল, তিয়া, আরুষ কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপনি আমাকে চেনেন? তিয়ার কথা শুনে তানিয়া মিষ্টি করে হাসলো। হাসি দেখে তিয়া অবাক হয়ে গেল। তানিয়া তিয়াকে বলল, তোমাকে চিনি, তোমার ছবি দেখেছিলাম। আপনার হাসিটা অনেক সুন্দর তো। তাই? ধন্যবাদ। তিয়া আর তানিয়া কথা বলতে লাগলো। আরুষ ওদের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, কাল নাগিনীদের হাসি সব সময় সুন্দর থাকে, মুখে থাকে মধু আর অন্তরে রাখে বিষ। যখন ফোঁস করে উঠবে সব বিষ একদম উগরিয়ে দিবে। আরুষ কি ভালো এত, কখন থেকে আমি ডাকছি। না কিছু না। তা আপনি এখানে? তোমার সাথে কথা বলার জন্য এসেছি। তোমার কি সমস্যা হবে? এত দূর থেকে এসেছেন আমার সাথে কথা বলতে, আর আমার সময় হবে না, এটা কখনো হয়? তিয়া, এই নে টাকা, বাসায় চলে যা, আমি ওনার সাথে কথা বলে আসছি। এত দূর থেকে এসেছে, বাহ, নিয়ে চল। না 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 না, বাসা যাব না, এখানে তো লেক আছে, ভাইয়া থেকে শুনেছি। তিয়া তুই যা, আমি ওনার সাথে কথা বলে আসছি। আরুষ কথাটা বলে তিয়াকে একটা রিকশায় তুলে দিয়ে পাঠিয়ে দেয়। আরুষ বাইকে করে যেতে লাগলো আর তানিয়া গাড়িতে করে আরুষের পিছন পিছন যেতে লাগলো। তিয়ার অনেক রাগ হলো, কান্না পেতে লাগলো। আরুষ আর তিয়া লেকের পাড়ে গিয়ে একটা জায়গায় বসে পড়ে। তানিয়া আরুষ দুজনেই চুপচাপ বসে আছে। তানিয়া নীরবতা পালন করে কথা বলা শুরু করলো। আরুষ, তুমি আমার উপরে এখনো রেগে আছো তাই না? আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তারপরও লাস্টবার আবার তোমাকে যখন পেতে চলছি তখন আর ফ্যামিলিকে না করি নাই। আমি তোমাকে বিয়ে করে আমার অন্যায়গুলো ভুল শোধরাতে চাই। আচ্ছা। আরুষ, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? আমি জানি তুমি রাজি আছো, এত কিছুর পরও তুমি আমাকে ভালোবাসো তাই না? কতটা কনফিডেন্স আপনার? আমি আপনাকে এখনো ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে কখনোই ভুলতে পারবা না। আরুষ, আগের সব কিছুর জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, কথা শেষ। আমি এখন বাসায় যাব, আমার কাজ আছে। একেবারে বিয়ের সময় দেখা হবে, ভালো থাকবেন। তানিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরুষ উঠে চলে গেল। তানিয়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। আরুষ বাইকে উঠে বাসার দিকে রওনা দিল। আরুষ মনে মনে ভাবতে লাগলো, আগের মতোই অহংকার। ভুল শোধরাতে চাইলে মানুষ কিভাবে ক্ষমা চায় সেইটাও জানো না। অহংকার নিয়ে ক্ষমা চাও, সমস্যা নাই, সময় আসুক শুধু।
আরুষ কথাগুলো ভাবতে লাগলো, মনে মনে হাসতে লাগলো। আরুষ বাসায় গেল। আরুষ সিঁড়ি ভেঙে উপরে উঠে তিয়ার রুমে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। আরুষ গোসল করে শুয়ে থেকে ফেসবুকিং করতে লাগলো। আরুষের আম্মু এসে বলল, আরুষ, ঘুমিয়ে গেছোস নাকি? না, কিছু বলবে আম্মু? শোন, কিছুক্ষণ আগে ত্রিধার আম্মু আব্বুর সাথে কথা হয়েছে, তোদের তিনজনের বিয়ে একসাথে হবে। আচ্ছা। হুম। আরুষের আম্মু চলে গেল। তার কিছুক্ষণ পর তিয়া আরুষের রুমে ঢুকলো। আরুষের সামনে এসে বলল, আমাকে ডিভোর্স লেটার কবে দিবি? তোর বিয়ের পর। ডিভোর্স হওয়ার আগে আরেকবার বিয়ে কিভাবে করব? আমাদের বিয়ের খবর কেউ জানে না, তাই অত প্যারা নাই। চিল, সময় হইলে দিয়ে দিব। এমনও হতে পারে বিয়ের রাতে দিয়ে দিলাম। ওকে। তিয়া আর কিছুক্ষণ আরুষের দিকে তাকিয়ে দেখে ওর রুম থেকে বের হয়ে গেল। আরুষ ফেসবুকিং করতে থাকলো। ক্ষুধা লাগলে আরুষ নিচে গিয়ে খাবার খেয়ে আসলো। তারপর বেলকনিতে বসে থাকলো। সন্ধ্যার দিকে পড়তে বসলো। পড়া শেষ করে 10টার দিকে খাবার খেয়ে রুমে চলে আসলো। 8 দিন পর সবাই শপিং করতে বের হলো। সাথে তানিয়ারা সবাই এসেছে। শপিং মলের ভিতরে গিয়ে তানিয়া শাড়ি পছন্দ করার সময় আরুষকে জিজ্ঞেস করলো, আরুষ, কোনটা নিবে? যেইটা ভালো লাগে ওইটা নিয়ে নাও। আর তিয়া, তোর ডান হাতের ওইটা পরলে তোকে সুন্দর লাগবে। আমার হবু স্বামীর পছন্দে আমি কিনবো, অন্য কারো পছন্দে কিনতে চাই না। জামাইয়ের পছন্দে পরে পড়িস। আপাতত আমার পছন্দেরটা কেন? আমি তোর বেস্ট ফ্রেন্ড, কি বলিস রাকিব? আমি কি বলবো, আমি এখানে নীরব দর্শক। তিয়া, আরুষের বলা ওইটা নাও, ওইটাতে আসলে তোমায় সুন্দর মানাবে। তে আরুষের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। তানি আরুষকে সবকিছু পছন্দ করে দিতে লাগলো। তানি আরুষকে সবকিছু পছন্দ করে দিতে বলল, কিন্তু আরুষ সবসময় একটা বাহানা দিয়ে তিয়ার সবকিছু নিজের পছন্দের কিনে দিল। রাকিব আরুষের দিকে আর তিয়ার দিকে শুধু কটমট করে তাকিয়ে থাকলো। আরুষের ব্যবহারে তানি অনেকটাই কষ্ট পায়, কিন্তু আরুষকে কিছু বলে না। সবাই মিলে শপিং শেষ করে রেস্তোরাঁয় চলে যায়। আরুষের পছন্দের খাবার তানি অর্ডার দিল। এটা দেখে সবাই হাসতে লাগলো আর বলতে লাগলো, যাই বলিস, তোর ছেলের বউ দুইটা কিন্তু অনেক ভালো হয়েছে। এখন দেখ, আগে থেকেই জানি ওদের কি পছন্দ না পছন্দ। তিয়ার আমার কথা শুনে সবাই হাসলো। তানিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল। আরুষ তিয়ার পছন্দের সব খাবার অর্ডার দিয়ে দিল। এটা দেখে সবাই অবাক হয়ে বলল, কি ভাই, তুই আমার বউয়ের তো কেয়ার করিস কেন? আমাকে তো কেয়ার করার সুযোগ দে। এখন আমার বেস্টু, সো এখানে আপাতত আমার আর রাকিবের কথা মতো চলবে। বিয়ের পরে তুই ওর কেয়ার নিস, তখন আমরা কেউ কিচ্ছু বলবো না। কই, আরুষ আমার পছন্দের সব কিছু জানার পরও তো তুমি অর্ডার দিলে না। এখানে তো আমার ফ্রেন্ড নাই, তুমি তো আমার গুলো অর্ডার দিতে পারতে। ও সরি, ভুলে গেছি। তুমি যেন কি খেতে পছন্দ করো? আমার সব কিছু তুমি ভুলে গেছো নাকি? আরে না জান, কি যে বলো না, তোমাকে কি ভুলতে পারি বলো? তোমার সব কিছুই মনে আছে। ফাজিল, বড়দের দেখিস। তানিয়ার রাগ হতে লাগলো। নিজের রাগ কন্ট্রোল করে নিল। আরুষদের আর যত্ন নিতে লাগলো। সবাই খাবার খেয়ে হোটেলে চলে গেল। আরুষদের বিয়ের জন্য একটা হোটেল বুক করে নিয়েছে, ওইখানে বিয়ে হবে। আরুষ রুমে ঢুকলে রাকিব রেগে আরুষকে লাথি মারতে লাগলো। আরুষ বলল, আরে শালা, মারছিস কেন? শালা, তোর মতো একটা মানুষও আমি দেখি নাই। এইসব নাটক বন্ধ করবি নাকি? আমি সবাইকে বলে দিব যে তোরা আগেই বিয়ে করেছিস, এই বিয়ে হবে না। ওয়েট ওয়েট, তোকে বলতে হবে না, তুই শুধু দেখে যা লাস্ট পর্যন্ত। আমি এইসব দেখতে রাজি না, আমি এখন চলে যাব। আরে ভাই যাস না, বিয়েটা খেয়ে যা। রাকিব কিছু বলবে তার আগে দরজা নখার শব্দ পেল। আরুষ গিয়ে দরজাটা খুলে দেখে টিয়া দাঁড়িয়ে আছে। আরুষ টিয়াকে দেখে বলল, কিছু বলবি? টিয়া দরজাটা লাগিয়েতেই বলল, বিয়ের দিন তো চলে আসলো, ডিভোর্স পেপার কোথায়? পেয়ে যাবি, এখনো 2 দিন বাকি আছে, তার ভিতর দিয়ে দিব। আপাতত এত আমার রুমে ঘন ঘন আসছিস না, সবাই সন্দেহ করবে। সন্দেহ করলে করবে, তুই এক্ষুনি আমাকে ডিভোর্স পেপার নিয়ে এসে দিবি। দিব না, যা, এখন কি করবি করগা। তুই যদি ডিভোর্স না দেস তাহলে আমি সবাইকে বলে দিব তুই যে আমাকে ধর্ষণ করছিস।
সাথে সাথে জোর করে বিয়ে করছো। তাই নাকি? যা যা বলেগ্গা, এতে আমার কি? আমাকে মারবে, না হয় বের করে দিবে। এইসব নিয়ে আমি ভয় পাই না। তিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে হুড়হুড় করে কান্না করে দিল। তিয়া কান্না করতে করতে বলল, আরুষ কেন এমন করছিস? আমি আর এসব নিতে পারছি না। আরুষ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোর জায়গা কাউকে দিতে পারবো না। প্লিজ সবাইকে বলে দে আমি অন্য কারো বউ হতে পারবো না। আমার এই শরীরে অন্য কেউ স্পর্শ করার আগে আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। আমি আর সহ্য করতে পারছি না। আত্মহত্যা মহাপাপ না হলে আমি কবেই আত্মহত্যা করতাম। প্লিজ আরুষ, আমার প্রতি একটু দয়া কর। তিয়া কান্না করতে করতে আরুষের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তিয়ার কান্না দেখে রাকিবের চোখে পানি চলে আসলো আর চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রাকিব তিয়াকে ধরে বলল, উঠেক, এই একটা পাথর হয়ে গেছে। ওর মনে দয়া মায়া বলতে কিছুই নাই। ওই তোকে ভালোবাসে না। তুই ওর মতো করে ভুলে যা সব কিছু, নতুন করে জীবন শুরু কর। আমি তোকে বলছি, অতীত সব ভুলে যা। শুধু একটা কথা মাথায় রাখবি, আরুষ ভালো থাকলে তুই কেন ভালো থাকতে পারবি না? রাকিব, তুই আরুষকে বোঝা না আমাকে একটু ভালোবাসতে। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। প্লিজ আরুষকে বোঝা না। তিয়া কান্না করতে করতে ভেঙে পড়লো। রাকিব তিয়াকে ছেড়ে আরুষের মুখে ঘুষি মেরে কলার চেপে ধরে বলল, শালা, তোর মনে কি মায়া দয়া বলতে কিছুই নাই? একটা মেয়ে তোর জন্য পাগল, আর সেখানে তোর কাছে তার চোখের পানি কোনো মূল্যই নাই। আচ্ছা, তিয়াকে দেখতে খারাপ নাকি? কোনটা? তিয়া দেখতেও মাশাল্লাহ, তিয়া সব দিক দিয়ে বেস্ট। তারপর কেন তিয়াকে তুই ভালোবাসতে পারস না? ওই তোর কি ক্ষতি করেছে? রাকিব আরেকটা মারতে যাবে আর রাকিবের হাত ধরে বলল, আমার কারোর জন্য মায়া হয় না। আমার ভিতরে ভালোবাসা বলে কোনো কিছুই নাই। তাই দয়া করে আমার মাথা নষ্ট করিস না। দয়া করে দুইজন যা। তিয়া আরুষকে কিছু বলতে চায় না, বলল না। কান্না করতে করতে বের হয়ে গেল। রাকিব রেগে রুম থেকে বের হয়ে গেল। আরুষ খাটের উপরে ঠাস করে বসে পড়ল। অনেকক্ষণ চুপ থেকে আরুষ কাউকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। 2 দিন পর, এই 2 দিনে তিয়া একবারও আরুষের সামনে আসে নাই। আরুষও কারোর সাথে তেমন একটা কথা বলে নাই বা দেখাও করে নাই। রাফি আশিক আরুষকে বর সাজাতে লাগলো, আর এইদিকে তীর্ধা তিয়া তানিয়াকে বউ সাজাচ্ছে। তিয়া মন খারাপ করে বসে আছে। তানিয়া তিয়াকে বলল, কি ব্যাপার তিয়া, মন খারাপ নাকি? তিয়া মুখে হাসি রেখা টেনে বলল, কই না তো। বুঝছি, বাবা মাকে ছেড়ে যাবে জন্য মন খারাপ। আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করো না। তোমার আব্বু আম্মুর সাথে বিয়ের পর যখন ইচ্ছে হবে এসে দেখা করবে। এত ভেবে লাভ আছে, এনজয় করো। তিয়া জোর করে মুখে হাসি রেখা টেনে আনলো। 3 জনকে বউ সাজিয়ে স্টেজে নিয়ে গেল। 3 জনকে 3 জনের কাছে বসিয়ে দিল। রাফি আর তীর্ধার বিয়ে পড়াতে লাগলো। তিয়া আরুষের দিকে আর চোখে তাকিয়ে থাকলো। আরুষ হাসি মুখে তিয়ার দিকে তাকালো। আর সামনের দিকে তাকালে দেখে তুলির আব্বু আম্মু তুলি এসেছে। তুলি আরুষকে তানিয়ার পাশে দেখে কিছু বলতে যাবে। আরুষের আব্বু আম্মু, তুলির আব্বু আম্মু আর তুলিকে টেনে নিয়ে গেল। তুলি যেন অবাক হয়ে গেল। তুলি আরুষের আব্বু আম্মুর সাথে একটু কথা বলে আরুষের কাছে গিয়ে দাঁড়ালো। তুলি, আমি জানি তুই কি বলবি। চুপচাপ বিয়ে দেখতে থাক, বিয়েতে এনজয় কর, এত টেনশন করিস না। তোমাদের মাথায় কি সমস্যা আছে নাকি? তিয়া, এসব কি? তুলি কিছু বলার আগে রাফি বিয়ে শেষ করে আরুষ, তিয়া, তানিয়া আশিকের কাবিনে সই করতে বলো। আশিক সাইন করলো। তিয়াকে সাইন করতে বলো। তিয়া কলম ভেঙে ফেলো। আরেকটা কলম দিলে তিয়ার হাত কাঁপতে লাগলো। তুলি রেগে বলল, কি হলো? সাইন করো না কেন? করো, হাত কাঁপে কেন? তুলির সাথে সবাই সাইন করতে বলতে লাগলো। তিয়া চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে সাইন করতে যাবে, সাথে সাথে আরুষ খাতাটা টান দিল। সবে অবাক হয়ে গেল। তিয়ার আব্বু আম্মু, আরুষের আব্বু আম্মু বলে উঠল, আরুষ, এইটা কি করলে? আরুষ, কোন ধরনের ফাজলামি এটা? আরুষ বসা থেকে উঠে দাঁড়িয়ে রেজিস্টার পৃষ্ঠাগুলো কুটি কুটি করে ছিঁড়ে ফেলো। সবাই অবাক হয়ে গেল। তানিয়া বলল, আরুষ, পাগল হয়ে গেছো? এটা কি করলে? পাগল কেন হব? আরুষ, এটা কোন ধরনের বেয়াদবি? এটা কেন করলি আরুষ? আরুষ, এটা কেন করলি? আরুষ হাম ছাড়তে ছাড়তে বলল,
এইটা ছিঁড়ে ফেলবো না তো কি করব? নিজের বউকে দিয়ে কি রেজিস্টার খাতায় সাইন করাবো নাকি? আরুষের কথা যেন সবার মাথার উপর দিয়ে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিয়া রেগে গিয়ে বলল, আরুষ, তুমি ভালো করে জানো আমার ফাজলামি জিনিসটা পছন্দ না। যদি বেশি বুঝো আমি কিন্তু এখান থেকে চলে যাব, আর কোনোদিনও আমাকে তুমি পাবে না। তানিয়ার কথা শুনে সজোরে হাসতে লাগলো। রাকিব তানিয়াকে বলল, তো জাগা, আপনাকে এখানে কে থাকতে বলেছে? এই ছেলে, চুপ করে থাকো। আমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারবো এটা তোমার ফ্রেন্ড খুব ভালো করেই জানে। আরুষ কি নাটক শুরু করছোস? আমি নাটক করছি না আম্মু। আমি যা বললাম সত্যি তো বললাম। কি সত্যি বলবি? হ্যাঁ, বিয়েটা হতে দে, তারপর যত ফাজলামি পারিস করিস। এখন মজা বন্ধ কর প্লিজ। সব বিষয়ে মজা ভালো লাগে না। মজা? কিসের মজা আম্মু? এখানে তো আমার বা তিয়ার কারো বিয়ে হবে না, কারণ তিয়া আমার স্ত্রী। ওই রাকিব, চুপ করে আসুস কেন? আন্টি, তিয়া আরুষের স্ত্রী। তিয়া আর আরুষের বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে। ওদের বিয়ের সাক্ষী আমি ছিলাম। এইসবের নাটকের মানে কি? তিয়া যদি তোমার বউ হয়ে থাকে তাহলে আমাদের বিয়ে করার কথা বলে এখানে নিয়ে আসার মানে কি? নিয়ে আসার মানে একটাই, তুই আমাকে ভালোবাসার নাম করে ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছস। ভালোবাসার নাম করে তুই আমাকে ক্লাবের সদস্য সবার সামনে অপমান করছো। আমাকে সবার সামনে শার্ট প্যান্ট খুলে আমাকে হাসির পাত্র বানিয়েছো। তোর জন্য আত্মহত্যাও করতে গেছি বলে আজ আমার বান্ধবী কবরে শুয়ে আছে। বাট আমি তোকে তেমন কিছুই করি নাই। আমি শুধু তোদের 2 ভাই বোনকে বিয়ের সাজে সাজিয়ে এখন তোদের বিয়ে করব না, তোদের গায়ে সুন্দর একটা কলঙ্ক লাগিয়ে দিলাম। আরুষ কথাগুলো বলে হাসতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। তানিয়া আরুষের কলার ধরে বলতে যাবে, আরুষ তানিয়ার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, কি রাগ হচ্ছে? আমারও রাগ হয়েছিল। 1 বছর 5 মাস আমার সাথে থেকেছস। 1 বছর আমি তোর জন্য কি করি নাই? রাত 1 কি 2 বা 3 জন তোর আইসক্রিম বা বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে, আমি ছুটে গিয়ে তোর আবদারগুলো পূর্ণ করতাম। তুই বাদরের মতো আমাকে নাচাতি। আমি নাচতাম শুধু তোকে মন থেকে ভালোবেসেছিলাম বলে। কিন্তু তোর এই রূপের অহংকার আর মানুষের মন নিয়ে খেলা করার অভ্যাস আমার জন্য কাল হয়ে গেছে। তুই আমার এত ভালোবাসার পরদিন শেষ আমাকে কি দিলি? অপমান, লাঞ্ছনা। 1 বছর কম অপমান তো করস নাই। কখনোই তো একবার জিজ্ঞেস করে বলিও নাই তোমার কথায় আমার কষ্ট লেগেছে। আমি হাসি মুখে সব সহ্য করতাম, কোনো দিন অভিযোগ করি নাই। আরুষ কথাগুলো বলতে বলতে চোখে পানি ঝরতে লাগলো। আরুষ আবার বলতে লাগলো, এত কিছু সহ্য করে তোকে ভালোবেসেছিলাম, সব সময় তোকে বোঝানোর চেষ্টা করতাম। তুই ভুল করলেও আমি নিজের ঘাড়ে দোষ নিতাম। তারপরও আমি তোর মন পাইলাম না তো নাই, উল্টা সবার সামনে আমার ইজ্জত নিয়ে খেলা করলি। সামান্য শুধু একটু রাগের বশে থাপ্পড় মেরেছিলাম। আর তুই কি করলি? ক্লাবের সবার সামনে আমাকে দিয়ে তোর পা ধরাইছস। তারপরও আমি কিছু বলি নাই, মেনে নিয়েছিলাম। কিন্তু তারপর আবার কি করলি? সবার সামনে আমার শার্ট প্যান্ট খুলে কান ধরে উঠবস করাইছস, সবার হাতে আমাকে মার খাওয়াইছস। তারপর শার্ট প্যান্ট রেখে আমাকে ক্লাব থেকে বের করে দিয়েছিলি। একবার ভেবে দেখছস কত মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে? তোর জন্য আমি এগুলো সহ্য করতে না পেরে ট্রাকের নিচে চলে গেছিলাম আত্মহত্যা করার জন্য। ভাগ্যক্রমে আমার বান্ধবী আমাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। আর চোখে পানি মুছতে লাগলো। আরুষের কথা শুনে সবার চোখে পানি চলে আসলো। আরুষ আবার নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আমার বান্ধবীর রক্ত লাগতো, রক্ত কোথাও পাই নাই। পাগলের মতো আমি আর ওর আব্বু
রক্ত খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। আমি সব ভুলে তোর কাছে রক্ত চাইতে গেছিলাম, তোর পায়ে পর্যন্ত ধরছিলাম, কিন্তু তুই আর তোর ভাই মিলে আমাকে নিয়ে মজা নিয়েছিলি। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়েছিলি। আমি তারপর তোকে কান্না করতে করতে অনুরোধ করেছিলাম, কিন্তু তোর মন তারপরও গলে নাই। তোরা এত পাষাণ ছিলি। হসপিটালে ছুটে গিয়ে দেখে আমার বান্ধবীর নিথর দেহটা বেডে পড়ে আছে। ওর আব্বু আম্মু হাউমাউ করে কান্না করছিল। আরুষের কথা বলার শক্তি হারিয়ে ফেলতে লাগলো। আরুষ নিজেকে সামলিয়ে নিয়ে পড়ল। সেই দিন যদি আমাকে অবহেলা না করে আমার সাথে যাইতি, রক্ত যদি দিতি, তাহলে আমার লাইফটা ভিন্ন রকম হতে পারত। মন একবার চাইছিল তোকে খুন করতে, শুধু পাগলের মতো ভালোবেসেছিলাম বলে তোকে মারতে গিয়েও পারি নাই। বিশ্বাস কর, সেই দিনের পর থেকে মেয়ে মানুষের মুখ থেকে ভালোবাসার শব্দ শুনলে আমার হাসি পায়। দেখ, তোকে আমি আবার খুঁজেছিলাম শুধুমাত্র খুন করার জন্য। আমি ছুটি পেলে ভ্রমণের নামে তোকে খুঁজে বেড়াতাম, কোথাও পাই নাই, কিন্তু দিন শেষে সেই তুই নিজেই আমার কাছে ধরা দিলি। তোকে তো খুন করতে ইচ্ছে করছিল, শুধু খুনটা করতে পারি নাই। আমার স্ত্রীর চেহারাটা ভেসে এসেছিল। আমি যদি তোকে মেরে জেলে যাইতাম, তাহলে আমার স্ত্রীর কি হবে ভেবে তোকে এই জায়গায় নিয়ে এসেছি। আজ দেখ কেমন লাগে এত মানুষের সামনে অপমান হতে। আরুষ কথাগুলো বলে হাসতে লাগলো। তানিয়ার আব্বামু তিয়াকে সজোরে থাপ্পড় মারলো। আরুষ হাসতে হাসতে কান্নায় ভেঙে পড়লো, হাঁটু গেড়ে বসে পড়লো। সবার চোখে পানি অঝরে ঝরতে লাগলো। তিয়া, তুলি, রাকিব, রাফি আরুষের কাঁধে হাত রাখলো। আরুষ তিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অবহেলা করছি। এত কিছু আমি কাউকে বিশ্বাস করতে পারতাম না। তো ভালোবাসার কথা বলে আমার অতীতের কথা মনে পড়ে যেত, যার কারণে আমার মাথা ঠিক থাকতো না। আরুষ, কান্না করো না। তুমি কান্না করলে আমারও কষ্ট হয়। আরুষ, তুই তো দেখি অনেক বড় হয়ে গেছস। এত কিছু হয়ে গেল, কোনোদিন আমাকে বলসও নাই। এত কষ্ট মনের ভেতর চাপিয়ে রেখেছিলি, তুই আমাদের আগে কেন বলস নাই? আমি তাহলে ত্রিধা আপু ওদের ভাই বোনের মতো অত খারাপ না, আর তুমি আপুকে ভালোবাসো, যার কারণে আমি চাই নাই ওই কুত্তার দুইটার জন্য তোদের দুইজনের জীবনটা নষ্ট হয়ে যাক। আরুষকে রাফি জড়িয়ে ধরল। তানিয়ার আব্বু আম্মু ওদের আত্মীয় সবাই আরুষদের থেকে ক্ষমা চাইলো। তানিয়ার আশিককে মেরে নিয়ে গেল। আরুষরা সবাই বাসায় চলে আসলো। আরুষ তিয়া বসার ঘরে বসে আছে মাথা নিচু করে। রাকিব আর তুলি আরুষের আব্বু আম্মুর দিকে তাকিয়ে আছে। তিয়ার আম্মু বলল, দেখ, আজ এই দিনও দেখা লাগলো। ভেবেছিলাম কখনোই আত্মীয়র ভিতরে ছেলে মেয়ের বিয়ে করাবো না, সেখানে ওরা একাই বিয়ে করে ফেললো। কি যুগ এসেছে, এখন বিয়ে করতেও ফ্যামিলির কাউকে লাগে না। আরুষ, ছোটবেলা থেকে তোর একটা বদ অভ্যাস ছিল, সেইটা হলো ব্যথা পেলে বা কেউ কিছু বলে কোনোদিন কাউকে বলস না, নিজের কষ্টগুলো কাউকে প্রকাশ করতি না। কিন্তু বড় হয়েও সেই অভ্যাস আজও পরিবর্তন হলো না। এত কিছু হয়ে গেছে, এবার আমাদের বলার প্রয়োজন মনে করস নাই? ওই কথা বাদ দিলাম, কিন্তু বিয়ে করলি কিভাবে আমাদের কাউকে না জানিয়ে? আম্মু বিয়েটা বাধ্য হয়ে করেছি, তখন আমার মাথা কাজ করছিল না। আমি একটা মারাত্মক ভুল করেছিলাম, যার কারণে বিয়েটা আমার কাছে সঠিক মনে হয়েছে, তাই করছি। তোমাদের জানাতে চাইছিলাম, কিন্তু তোমাদের একটা কথা ছোটবেলা থেকে শুনছি, আত্মীয়তার ভিতরে কোনো আত্মীয়তা করবে না। তোমাদের একটা জিনিস বুঝলাম না, এত বোন ভাইয়ের ভিতরে এত ভালোবাসা, অথচ তাদের সাথে আত্মীয়তা করতে চাও না। তার মানে কি দাঁড়ায়? তোমাদের ভালোবাসা আসলে লোক দেখানো। চুপ কর। আমরা বলতাম বলে যে তোদের মেনে নিব না, এইটা কিভাবে ভাবলি? তিয়া আমার মেয়ের মতো, ওকে আমি সব সময় কাছে রেখে দিতে চাই। সেখানে তোর সাথে বিয়ে হলে আমরা কেন মেনে নিব না? আমি নিজেও ভেবেছিলাম তোদের সাথে বা রাফির সাথে বিয়ে দেব, কিন্তু রাফি বৌমাকে ভালোবাসে, আর তুই তো ওকে বান্ধবী বোন ছাড়া কিছুই ভাবস না।
তোদের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকে। এখন যখন জেনে গেছো তাহলে মেনে নিলে তো পারো। মেনে নিব না, তোমাদের শাস্তি আগে দিব, তারপর মেনে নিব। কি শাস্তি দিবেন দেন, বাট আমার বউকে কোথাও নিয়ে যেতে দিব না। তোর বউকে তো নিয়ে চলে যাব, তোদের পড়া শেষ না হবে ততদিন একসাথে থাকতে পারবি না। আরশ উঠে তিয়াকে কোলে তুলে নিয়ে বলল, খেয়ে কাজ নাই, অতদিন অপেক্ষা করতে হবে। আমার বউ আমি নিয়ে গেলাম, গুড নাইট। আরশ তিয়াকে কোলে তুলে সিঁড়ি ভেঙে চলে যেতে লাগলো। এটা দেখে সবাই ফিক করে হেসে দিল। তুলি রাকিব হাসতে হাসতে বলল, রাকিব কথাটা বলে সবাই রাকিব আর তুলির দিকে তাকালো। রাকিব জিহ্বা কামড়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। এটা দেখে সবাই হাসতে থাকে। আর এইদিকে আরশ তিয়াকে রুমে নিয়ে যেতেই তিয়া কোল থেকে নেমে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে বলল, শালা তুই তো কম না, প্রেমও করস আবার ধোকাও খাইছস। এমন ভাবে থাকস যেন ভাজা মাছ উল্টাতে পারিস না। ওয়েট, দেখাচ্ছি মজা। তিয়া কথাটা বলে আরশের উপর ঝাঁপিয়ে পড়ে।